আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসে আলোচনা করা হবে ভর্তি পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের বীজগণিত অংশ থেকে যে কোশ্চেন আসে এই সকল কোশ্চেনের কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করা হবে। সো আজকের মেইন আলোচনা হচ্ছে আমাদের বীজগণিত। যেহেতু বীজগণিত থেকে আলোচনা করব, সো আমাদের প্রথমে জেনে নিতে হবে বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ সূত্র। এবং পরীক্ষায় যদি সূত্র মনে নাও থাকে, আমরা জানি বীজগণিতে অনেক সূত্র ব্যবহার করতে হয়। তো এই সূত্রগুলো যদি কোনো কারণে পরীক্ষায় মাথায় না আসে বা মনে না থাকে, তখন আমরা কিভাবে নিজেরা সূত্র তৈরি করে কোশ্চেনের সমাধান করতে পারবো সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। আশা করি আজকের এই ক্লাসটা খুবই এনজয়েবল হবে। সবাই খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। ভর্তি পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখানে 3 থেকে 4 নম্বরের কোশ্চেন থাকার সম্ভাবনা থাকে। সো আমরা শুরু করছি আজকের আলোচনা। আলোচনার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখে নিব, যেই সূত্রগুলো দিয়ে মূলত বীজগণিতের যে কোনো ম্যাথ করতে হয়। সো আমরা একটু দেখে নেই যে সূত্রগুলো আসলে কিভাবে হয়। আমরা সবাই জানি যে বীজগণিতে অনেক সূত্র আছে, প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এরকম হাজারো সূত্র আছে। তো এই এত সূত্র আমরা মনে না রেখে আমরা যদি জাস্ট দুইটা সূত্র মনে রাখতে পারি বা একটা সূত্র মনে রাখতে পারি, ওই একটা সূত্র থেকে কিন্তু বীজগণিতে যত ম্যাথ আসে সকল ম্যাথে কিন্তু করা সম্ভব। তো আমরা একটু দেখে নিব আসলে যে একটা সূত্র থেকে আরেকটা সূত্র কিভাবে আসে। তো আমরা সবাই আসলে জানি যে দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা আশা করি সবাই এই সূত্রটা জানি। তো এই সূত্রটা থেকে কিন্তু আমরা যে কোনো বীজগণিতের বা বীজগাণিতিক সূত্র বা উপপাদ্য তৈরি করতে পারি। সেটা আমরা একটু দেখে নেই কিভাবে হয়। দেখেন এখানে আছে কি a প্লাস বি হোল স্কয়ার। আমরা যদি এখানে a প্লাস বি এর পরিবর্তে a মাইনাস বি হোল স্কয়ার দেই, তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কিন্তু দুইটা না, সূত্র একটাই। তাহলে দুইটা মান কিভাবে আসে বা দুইটা রূপ কিভাবে আসে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, আমরা এই দুইটার ভিতরে একটা আছে a প্লাস বি হোল স্কয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এই যে a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটার ভিতরে আসলে বেসিক পার্থক্যটা কি বা বেসিক ডিফারেন্সটা কি আমরা যদি একটু দেখি। এখানে দেখেন প্লাস বি এর পরিবর্তে আমরা একটা মাইনাস বি বসিয়ে দিছি। তো আমরা যদি এইটাকে একটু এভাবে লেখার চেষ্টা করি যে a প্লাস মাইনাস বি হোল স্কয়ার, আমরা কিন্তু এভাবেও দিতে পারতাম। তাহলে আমরা এখানে আসলে কি করেছি, যেখানে বি ছিল সেখানে মাইনাস বি বসিয়েছি। এবার যদি আমরা একটু ডান পাশে দেখি যে যেখানে বি ছিল সেখানে মাইনাস বি বসাবো, তাহলে কিন্তু আমাদের সমাধানটা চলে আসে বা মানটা চলে আসে। তো প্রথম অংশে যেহেতু কোনো বি নাই, সো এটা যেভাবে আসে সেভাবেই থাকবে। এইবার দেখেন দ্বিতীয় অংশে 2ab, বি এর পরিবর্তে যদি আমরা মাইনাস বি বসাই, তাহলে মাইনাসে আর প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2ab। এরপরে দেখেন প্লাস বি স্কয়ার কেন হয়, আমরা বি এর পরিবর্তে যদি মাইনাস বি বসাই, তাহলে বলেন তো মাইনাস বি হোল স্কয়ার সমান কি হয়, প্লাস বি স্কয়ার হয়। এর জন্যই কিন্তু মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়। ওকে, সো দেখেন a প্লাস বি হোল স্কয়ার থেকে কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা চলে আসে। এখানে নতুন কিছু নাই, মুখস্থ করারও কিছু নাই, শুধু বি এর পরিবর্তে মাইনাস বি বসাইলে কিন্তু হয়ে যায়। এবার আমরা দেখব এই দুইটা সূত্র থেকে বাকি সূত্রগুলা কিভাবে আসে। এখন দেখেন আমরা যদি এই দুইটা সূত্রকে একটু যোগ করার চেষ্টা করি, যে এই দুইটা সূত্রকে আমরা একটু যোগ করব, তাহলে যোগ করলে আমরা কি পাইতেছি, দেখেন এই দুইটা বাদ হয়ে গেল। ওকে, এখানে থাকলো কি, এখানে থাকলো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান, দেখেন এখানে দুইটা a স্কয়ার আছে, সো আমরা লিখতে পারি 2a স্কয়ার প্লাস এখানে দুইটা b স্কয়ার আছে অর্থাৎ 2b স্কয়ার। এবার আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, এই অংশটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 কমন নিয়ে নিলাম, তাহলে সমান কি পাইতেছি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এইটাই কিন্তু একটা সূত্র আমাদের ম্যাথে কাজে লাগে, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এইবার দেখেন আমরা এই দুইটাকে যদি যোগ না করে একটা থেকে আরেকটা বিয়োগ করতাম,
আমরা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করতাম তাহলে বিষয়টা কেমন হতো। ওকে, দেখেন আমরা যদি বিয়োগ করি তাহলে এই বাম পাশের অংশে আমরা পাইতেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান, এখানে দেখেন a স্কোয়ার বাদ হয়ে যায়, এখানে বি স্কোয়ার বাদ হয়ে যায়, দুইটা ab অর্থাৎ 4ab থাকে, যেটা আমরা পাই এখান থেকে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাও কিন্তু আমাদের বীজগণিতে সূত্রে লাগে এবং ব্যবহার করতে হয় পরীক্ষায়, সরাসরি এই সূত্রটা দিয়েও কিন্তু ম্যাথ আসে। তাহলে আমরা দেখেন দুইটা সূত্র পেয়ে গেলাম, একটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এবং 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। এখানে একটু পার্থক্যটা বুঝবেন, যখন 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর যখন 4ab তখন হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখেন আমরা যদি এখান থেকে আরেকটু কাজ করি, শুধু a b এই পাশে রাখি তাহলে 4 ওই পাশে চলে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে a প্লাস বি, 4 যদি নিচে আসে আমরা এখানে 2 লিখে সম্পূর্ণটার উপর একটা হোল স্কোয়ার দিতে পারি, মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার দিতে পারি। সো দেখেন আমাদের একটা বিখ্যাত সূত্র এ বি সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সো আশা করি এই সূত্রগুলো আসলে কিভাবে হয় সবাই বুঝতে পারছেন। এখন দেখেন আমরা আরো কিছু সূত্র পাই, আমরা যদি এই প্রথম যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রটা থেকে একটু কিছু করার চেষ্টা করি, আমরা a স্কোয়ার এবং বি স্কোয়ার এই দুইটাকে যদি এক পাশে রাখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি পাইতেছি একটু দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab পাইতেছি, কিন্তু এটাও কিন্তু আমাদের একটা সূত্র, মান নির্ণয়ের সূত্র বলে আমরা চিনে থাকি, আর এটাকে আমরা বর্গের সূত্র হিসেবে চিনি। সূত্র কিন্তু একটাই, জাস্ট এই পাশ ওই পাশ চেঞ্জ করা, যোগ বিয়োগ করা, এই কিন্তু কাজ। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারে দেখেন আমাদের আরেকটা সূত্র আসে, আমরা যদি এখন এই 2 নাম্বার সূত্রটা থেকে কিছু করার চেষ্টা করি তাহলে দেখেন আমাদের এখানে একটা a স্কোয়ার আছে একটা b স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা কি পাইতেছি দেখেন a মাইনাস b হোল স্কোয়ার, আর 2ab ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস 2ab। সো দেখেন এই যে দুইটা সূত্র, আমরা এই দুইটা সূত্র কিন্তু খুব বেশি ব্যবহার করি মান নির্ণয়ে, এবং এই দুইটা সূত্র থেকে কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সো দেখেন a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এখানে যদি মাইনাস দেই তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আশা করি সবার হয়ে গেল। এরপরে আমরা আসতে পারি, যদি 4ab এর একটা সূত্র আছে, আমরা যদি 4ab সূত্রটায় আসি তাও কিন্তু সেম ভাবেই করা যায়। সো ওইটা দেখাইলাম না, সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা এটা আমাদের দরকার নাই। সো আশা করি এই সূত্রগুলো সবাই বুঝতে পারছেন, আমরা এই সূত্রগুলো দিয়ে কিন্তু যে কোনো ম্যাথ করতে পারবো বীজগণিতের, এবং যখন ঘনের সূত্র আসবে তখন আমরা ওই সূত্রগুলো আরেকবার দেখে নিব। সো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, আশা করি এই সূত্রগুলো সবাই মনে রাখবেন, আর বিশেষ করে এই দুইটা সূত্র থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় কোশ্চেন আসবে, এই দুইটা সূত্র একটু মনে রাখবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই সূত্রটা দিয়ে কখনো সরাসরি কোশ্চেন আসে, কখনো এই দুইটা সূত্র মিলে কোশ্চেন আসে। যেমন একটা কোশ্চেন আসলো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখে আমাদের কাছে একটু ভয়ঙ্কর মনে হবে যে এই রকম সূত্র আমরা কিভাবে কি করব। এটাকে দেখেন আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, একটা 4ab হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে আমাদের 4ab সূত্রটা আমাদের জানা আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এই সূত্রগুলোর সাহায্যে কিছু ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো দেখেন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 8 এবং xy সমান 7 হলে x প্লাস y হোল স্কোয়ারের মান কত। এটা বেসিক সূত্র থেকে আমরা করতে পারি, সেটা হচ্ছে x প্লাস y হোল স্কোয়ার সমান হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস টুয়াইস xy।
টোয়াইস এক্স ওয়াই। তাহলে দেখেন এটা কিন্তু ওই সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি জাস্ট ওই a স্কয়ার এবং b স্কয়ার প্রথমে নিয়ে আসছি, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ারটা প্রথমে নিয়ে আসলাম। সো এখান থেকে দেখেন x স্কয়ার প্লাস y স্কয়ারের মান দেওয়া আছে 8, সো এটা হয়ে যাবে 8 প্লাস 2 ইনটু x এবং y, x y এর মান দেওয়া আছে 7, তাহলে 8 প্লাস 7 দুগুণে 14, তাহলে 8 এ 8 14 হয়ে যাবে হচ্ছে 22। এটাই হবে অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা যদি পরবর্তী ম্যাথে আসি, সেম ম্যাথ, এখানে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 18। তাহলে দেখেন x মাইনাস y হোল স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস টোয়াইস xy। ওকে, তাহলে x প্লাস y হচ্ছে 18 মাইনাস হবে 2 ইনটু 7। সো দেখেন 18 মাইনাস 14 অর্থাৎ অ্যানসার হবে 4। এগুলা কিন্তু পরীক্ষায় আসে, কোনো না কোনো ভর্তি পরীক্ষায় অথবা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ জব এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, সেখান থেকে এই কোশ্চেনটা নেওয়া। এরপরে দেখেন x প্লাস y হোল স্কয়ারের মান দেওয়া আছে, x y এর মান দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ারের মান নির্ণয় করতে হবে। সো আমরা এটাকে দুইটা সূত্র দিয়ে করতে পারি। একটা হচ্ছে মান নির্ণয়ের যে সূত্রটা আমরা চিনি যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। সো দেখেন x প্লাস y হোল স্কয়ারের মান কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। মনে রাখবেন যেহেতু হোল স্কয়ারের মান দেওয়া আছে, এর জন্য আমাদেরকে কিন্তু এখানে আর স্কয়ার করা যাবে না, মাইনাস 2 ইনটু 2, তাহলে আমরা কত পাইতেছি? 14 মাইনাস 4 অর্থাৎ 10 হবে এখানে অ্যানসার। ওকে, এরপরে দেখেন x প্লাস y সমান দেওয়া আছে 3, x মাইনাস y দেওয়া আছে 1, 4xy এর মান নির্ণয় করতে বলছে। আমরা একটু আগে একটা সূত্র দেখে আসছিলাম, 4xy সমান, মনে রাখবেন যখন 4xy তখন মাইনাস হবে, যখন 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার তখন প্লাস হবে। যেহেতু 4xy তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। সো আমরা দেখেন x প্লাস y সমান দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। সো আমরা পেয়ে যাব হচ্ছে 9 মাইনাস 1 সমান 8, এটাই কিন্তু অ্যানসার। এগুলোই কিন্তু এডমিশন টেস্টে এসে থাকে। এরপরে দেখেন a প্লাস b দেওয়া আছে √3 এবং a মাইনাস b দেওয়া আছে √2, 4ab এর মান বের করতে বলা হয়েছে। একই সূত্র, 4ab সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সো আমরা পাবো হচ্ছে a প্লাস b সমান হচ্ছে √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। স্কয়ার এবং রুটে বাদ হয়ে যাবে, থাকবে 3 মাইনাস 2 অর্থাৎ 1। ওকে, এরপরে দেখেন, এরপরে যেটা আছে x প্লাস y সমান হচ্ছে 3 এবং x মাইনাস y সমান হচ্ছে 1, বের করতে বলা হয়েছে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান। সো 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। জাস্ট বিষয়টা মনে রাখবেন, যদি 4xy বলে তাহলে এটা হয়ে যাবে মাইনাস, আর বাকি সব ঠিক থাকবে। আর যখন 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার তখন এটা হয়ে যাবে প্লাস। সো এবার আমরা এখানে যদি একটু মানটা বসিয়ে দেই, তাহলে 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে পেয়ে যাব 9 প্লাস 1 অর্থাৎ 10। এরপরে যদি আমরা আসি, a প্লাস b এর মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে, ab এর মান চাইছে। আচ্ছা, এটা দেখেন, এটা আমরা বিভিন্ন ক্যাপ প্যাটার্নে নিতে পারি। একটা হচ্ছে যে মেইন সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন আমাদের এখানে ab চাইছে, তাহলে আমাদের সূত্রে একটা 2ab আছে, ওই 2ab এর মান বের করলেই কিন্তু আমাদের ab এর মানটা হয়ে যায়। সো আমরা কি করতে পারি, আমরা যদি একটু মনে মনে চিন্তা করি যে 2ab সমান আমরা কি দেখছিলাম, দুইটা সূত্র পাইছিলাম। একটা হচ্ছে দেখেন আমাদের এখানে কনফিউশন হয় কি, যে চাইছে ab এর মান, ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। দেখেন এটা কিন্তু পরীক্ষায় হয় কি, এটা কিন্তু একটা ভর্তি পরীক্ষায় আসছিল, এই টাইপের কোশ্চেন গুলা যখন আসে তখন এটাকে দুইটা ভাবে করা যায়। একটা করলে জাস্ট 30-35 সেকেন্ডে অ্যান্সার আসবে, আবার যদি অন্য নিয়মে যান সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিটও লেগে যাবে। একটা হচ্ছে আমরা যদি ab সূত্রটা লিখি, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, আমরা এটা দিয়ে করতে পারি। এটা দিয়ে যদি করি মিনিমাম 2 মিনিট লাগবে,
এখানে কি করতে হবে, a প্লাস বি এর মান দেওয়া আছে, এটা দিয়ে a মাইনাস বি এর মান বের করতে হবে, তারপরে আবার এই সূত্রে বসায় হিসাব করতে হবে। এত কিছু না করে আমরা যদি একটু মেন সূত্রটায় চলে যাই, a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটা দিয়ে যদি আমরা করি তাহলে দেখেন খুব সহজে হয়ে গেল। এখান থেকে আমরা 2ab এর মান বের করে নিতে পারি। 2ab সমান কি হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হয়ে গেল। তাহলে আমরা এখন যদি একটু মানগুলো বসায় দেই, a প্লাস বি এর মান দেওয়া আছে 7, তার মানে 7 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে কত, 25। তাহলে 7 7 49 মাইনাস 25 আমরা পেয়ে যাব হচ্ছে 24। 24টা হচ্ছে কার মান, 2ab এর মান। যেহেতু আমাদের বের করতে হবে ab, তাহলে ab সমান কত হবে, 24/2 অর্থাৎ 12। ওকে, সো আমরা এভাবে যদি সমাধানগুলো করি খুব সহজে দেখেন জাস্ট কয়টা লাইনে হয়ে গেল। আর আমরা যদি এই প্যাটার্নে আসি, প্রথমে a মাইনাস বি এর মান বের করতে হবে, তারপরে এখানে মান বসায়া 2 দিয়ে ভাগ করা, স্কোয়ার করা, গুণ ভাগ করা অনেক কঠিন কাজ। এইভাবে করলে কিন্তু মুখে মুখেও ম্যাথটা করা হয়ে যায়। এরপরে দেখেন আমরা যদি এটা করার চেষ্টা করি, আমি কিন্তু এটা দেখাইছিলাম প্রথমে। এখানে দেখেন এই যে 8ab, এটাকে কিন্তু চাইলে আরো একটা প্যাটার্নে নিয়ে যাওয়া যায়। আমি একটু দেখা দিচ্ছি কিভাবে করা যায়। দেখেন 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে আমরা ভাগ করতে পারি। ভাগ করলে কি হবে, 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই 4ab এর মান হচ্ছে কি, 4ab এর মান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা রেখে দিলাম, গুণ 2a স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমাদের এই দুইটা মান পেয়ে গেলাম। এবার দেখেন আমরা যদি এখানে একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করি, দেখেন তো এখানে এই পুরাটাকে আমরা ধরলাম m আর এইটাকে ধরলাম n। তাহলে দেখেন তো m মাইনাস n ইন্টু m প্লাস n হয় কিনা, m মাইনাস n ইন্টু m প্লাস n। তার মানে আমরা কি পাই, m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে m হচ্ছে a প্লাস b, তাহলে আমাদের হয়ে যাবে কি a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4। এইটুকুর মান বের করলেও কিন্তু হয়ে যায়। সো আমাদের কি হবে দেখেন, √3 এর উপরে 4 মাইনাস √2 এর পাওয়ার হচ্ছে 4। সো আমরা পেয়ে যাব হচ্ছে দেখেন √3 টু দি পাওয়ার 4 কত হয়, স্কয়ার করলে 3 3 বাদ হয়ে যাবে, রুটে রুটে বাদ হয়ে যাবে, শুধু 3 থাকবে। আবার স্কয়ার করলে হয়ে যাবে 9 মাইনাস 2 এর উপরে √2 যেহেতু আছে, একবার স্কয়ার করলে রুটটা বাদ হয়ে যাবে, দ্বিতীয়বার যখন স্কয়ার করব তখন 4 হবে। সো আমাদের অ্যানসারটা হয়ে যাবে 5। আমরা এটাও করতে পারি, অথবা এই অংশে যদি মান বসায় দেয় তাও কিন্তু হয়ে যায়। দেখেন কিভাবে হয়, আমাদের এখানে আছে কি a প্লাস বি হোল স্কয়ার, তাহলে √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার, এর সাথে গুণ হবে √3 হোল স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। সো দেখেন এখানে পাইতেছি আমরা 3 মাইনাস 2 ইন্টু 3 প্লাস 2। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1 ইন্টু 5 অর্থাৎ শুধু 5। সো আমরা দুইটা ভাবে করতে পারি। আর যদি আপনি আরেকটু মনে রাখতে চান সেক্ষেত্রে যেটা পারেন, সরাসরি এই সূত্রটা মনে রাখবেন, সেটা হচ্ছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4। এই সূত্রটাও কিন্তু মনে রাখতে পারেন, কারণ হচ্ছে ইতোপূর্বে একাধিক জায়গায় চাকরির পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় হুবহু এই সেম কোশ্চেনটা দিয়েই কিন্তু ম্যাথ আসে, অর্থাৎ এই 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অথবা 8xy ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে সরাসরি ম্যাথ আসে। সো যদি আসে সূত্রটা মান বসাই সরাসরি করতে পারবেন, বেশি একটা সময় লাগবে না। আর যদি এটা মনে রাখতে না পারেন তাহলে এইভাবে ভেঙে দুইটা অংশে করতে হবে। ওকে, এরপরে দেখেন সেম ম্যাথ আমরা আশা করি এটাও করতে পারবো। কি করব, √7 এর উপরে পাওয়ার 4 মাইনাস √5 টু দি পাওয়ার 4। সো এখানে পেয়ে যাব হচ্ছে 7 7 49 মাইনাস 5 5 25।
সো অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে 24। দেখেন সূত্রটা মনে রাখতে পারলে জাস্ট কয়েকটা সেকেন্ডের বিষয়, সর্বোচ্চ 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, এর চেয়েও বেশি কিন্তু লাগবে না। ওকে, এরপরে হচ্ছে আমরা ঘন নিয়ে যে সকল সূত্র আছে অর্থাৎ কিউবের যে সকল সূত্র আছে এই সূত্রগুলো একটু দেখে নিব। দেখেন আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমি প্রায় সব ক্লাসে বলি যে ম্যাথ হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা আপনি খাতায় যতটুকু করবেন তার চেয়েও বেশি করতে হবে আপনার মাথায়। অর্থাৎ একটা ম্যাথ যখন আপনার সামনে আসবে সেটা দেখার সাথে সাথে আপনার মাথায় ঢুকাইতে হবে যে এই ম্যাথে কোথায় কি আছে, কি করতে হবে, একাধিক সূত্র আছে, কোন সূত্রটা ব্যবহার করতে হবে। কোথাও সরাসরি সূত্র থাকবে না, সূত্র বানায় নিতে হবে। তো যেভাবে করতে হবে এটা হচ্ছে আগে মাথায় করতে হবে, খাতায় করার আগে মাথায় ভাবতে হবে যে আমি কোন কাজটা করলে খুব তাড়াতাড়ি শেষ করা যাবে। তো এবার দেখেন ঘনয়ের সূত্র, আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা সবাই জানি। যদি কেউ না জানেন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানেন। a প্লাস বি হোল স্কয়ারকে যদি a প্লাস বি দিয়ে গুণ করেন তাহলে কিন্তু a প্লাস বি হোল কিউবের সূত্রটাও পেয়ে যাবেন। তো সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আশা করি সবাই জানেন। এই সূত্রটা যদি জেনে থাকেন তাহলে যে কোনো সূত্রই কিন্তু এখান থেকে বের করা সম্ভব। কিভাবে দেখেন, আমরা যদি এখান থেকে a মাইনাস বি হোল কিউবের মানটা বের করার চেষ্টা করি তাহলে আগের মতোই কি করব, যেখানে বি ছিল সেখানে মাইনাস বি বসাবো। তাহলে যেখানে শুধু বি থাকবে সেখানে চিহ্নটা চেঞ্জ হবে, যেখানে বি স্কয়ার থাকবে সেখানে চিহ্ন প্লাসই থাকবে, যেখানে বি কিউব থাকবে সেখানেও চিহ্নটা চেঞ্জ হবে। সো প্রথমে শুধু এ, সো এটা ঠিক থাকবে এ কিউব। এখানে দেখেন বি এর উপরে পাওয়ার হচ্ছে 1, সো এটা হয়ে যাবে মাইনাস 3a স্কয়ার বি। এখানে বি এর উপরে আছে স্কয়ার অর্থাৎ 2, এজন্য হয়ে যাবে প্লাস 3ab স্কয়ার। আর যেহেতু বি কিউব এজন্য চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, সো আমরা পাবো হচ্ছে মাইনাস বি কিউব। তাহলে দেখেন a মাইনাস বি হোল কিউব হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এটা কেন লাগবে সেটা একটু বলি। অনেক সময় হয় যখন আমরা মাইনাসের সূত্রটায় আসি তখন কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এটা মনে থাকে না। যদি মনে নাই থাকে তাহলে আমরা জানি প্লাসের সূত্রে সবগুলাই প্লাস, এরপরে প্লাসের সূত্রটা লিখে চিহ্ন হিসেব করে মাইনাস গুলা কোথায় হবে বসায় দিবেন, তাহলে কিন্তু শেষ। এরপরে এখান থেকে দেখেন আমরা মান নির্ণয়ের কিউবের সূত্র জানি। সেই সূত্রগুলা কিভাবে আসে দেখেন, আমরা যদি এখান থেকে একটু এ কিউব এবং বি কিউব আলাদা করে ফেলি তাহলে আমরা কি পাবো দেখেন, এ কিউব প্লাস বি কিউব আলাদা করে ফেললাম। এরপরে দেখেন এই দুইটা অংশ থাকে, তাহলে এই দুইটা অংশ কি হয়ে যাবে বলেন তো, আমরা যদি আগে এইটা নিয়ে আসি তাহলে a প্লাস বি হোল কিউব, এখান থেকে মাইনাসটা নিয়ে নিলাম 3a স্কয়ার বি মাইনাস 3a বি স্কয়ার। এখন দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab যদি কমন নেই এখানে থাকবে a প্লাস বি থাকবে। তো দেখেন আমাদের সূত্র হয়ে গেল a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সেম ভাবে আমরা এখান থেকে যেহেতু এটা পেয়েছি আমরা যদি এটাকে সেম কাজগুলো করি তাহলে পাবো হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। জাস্ট এইটুকুই, আর কোনো কিছুই না। সূত্র, এত সূত্র মনে রাখার কোনো দরকার নাই, মেইন বেসিক সূত্রটা মনে রাখবেন, সেখান থেকে বাকি সব সূত্র বানিয়ে নিতে পারবেন, কোনো প্যারা নাই, কোনো সমস্যা নাই। এখন আমরা কিছু ম্যাথ সমাধান করব কিউবের সূত্র দিয়ে। এখানে দেখেন 2x প্লাস 3y সমান দেওয়া আছে 13 এবং xy দেওয়া আছে 6, বলা হয়েছে 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। সো দেখেন 8x কিউব প্লাস হচ্ছে 27y কিউব, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2x কিউব প্লাস 3 3 9 3 9 27 অর্থাৎ 3y কিউব। সো a কিউব প্লাস b কিউবের সূত্র হতে আমরা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3xy ইন্টু 2x প্লাস 3y। এখানে আমি জাস্ট xy কে পরে নিয়ে নিছি, দেখেন 2x এবং 3y, এ 2 এই x 3 এবং y, জাস্ট xy কে আলাদা করে নিলাম। তাহলে আমরা এখান থেকে কত পাইতেছি
13 কিউব মাইনাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6 এবং 3 6 হচ্ছে 18 ইনটু হবে xy এর মান 6 এবং এটার মান দেওয়া আছে 13। সো এটাকে একটু ক্যালকুলেট করলে আশা করি মানটা আমরা পেয়ে যাব এবং এটাই হবে অ্যান্সার। তো পরীক্ষায় যদি আসে খুব বেশি সময় একটা লাগবে না এই মানগুলা বের করতে, তারপরে যদি সময় লাগে একটু করতে হবে, কারণ আমাদেরকে মনে রাখতে হবে ম্যাথ থাকবে 10টা বা 20টা। যদি এডমিশন টেস্ট হয় নার্সিং এ 10টা ম্যাথ, 10টা ম্যাথের ভিতরে আমাকে 2টা ম্যাথ ইচ্ছা করেই দিবে যে ম্যাথগুলা করতে একটু সময় বেশি লাগবে। সো তোমাকে কি করতে হবে, বাকি 8টা ম্যাথে যে 8 মিনিট সেখানে লাগাইতে হবে তোমার 5 মিনিট এবং বাকি 5 মিনিটে ওই 2টা ম্যাথ করতে হবে, তাহলে তোমার 10 মিনিটে 10টা ম্যাথ হয়ে গেল। এরপরে দেখেন m মাইনাস n সমান দেওয়া আছে x এবং mn সমান দেওয়া আছে 6n স্কয়ার হলে m কিউব মাইনাস n কিউব এর মান কত। সো আমরা যদি এখানে একটু সূত্রটা বসায় দেই, m কিউব মাইনাস n কিউব সমান হচ্ছে m মাইনাস n হোল কিউব প্লাস 3mn ইনটু m মাইনাস n। সো আমরা একটু মানগুলা বসায় দিব তাহলে কাজ শেষ। m মাইনাস n হচ্ছে x, তার মানে x কিউব, এটা হয়ে যাবে প্লাস এখানে 3 আর এই 6, তাহলে 3 6 18 ইনটু m n এর মান হচ্ছে n স্কয়ার এবং এখানে আরো পাবো হচ্ছে x, তাহলে আমরা পাবো হচ্ছে x কিউব প্লাস 18 n স্কয়ার 18 n স্কয়ার x, এটাই কিন্তু অ্যান্সার। তো এই রকমের ম্যাথ আসলে জবের পরীক্ষায় বেশি আসে, তোমাদের নার্সিং এ যদি আসে তখন মান দেওয়া থাকবে, করতে সুবিধা হবে। এবার দেখেন আমরা যদি এটা করি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান কত। আমরা এখান থেকে দেখেন এখানে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c সমান দেওয়া আছে কত, 0 দেওয়া আছে। আমরা এখান থেকে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন a প্লাস b সমান কত, মাইনাস c বের করে নিতে পারি, তাহলে a প্লাস b সমান হচ্ছে মাইনাস c। এখন আমরা কাজ করব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান আমরা বের করব। এটা সূত্রটা আমরা যদি এই দুটো অংশ নিয়ে কাজ করি, a কিউব প্লাস b কিউব এর মান হচ্ছে কত, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এবং বাকি যে c কিউব ছিল সেটাকে আমরা আলাদাভাবে লিখে দিলাম। এগুলো হচ্ছে জাস্ট আপনাকে একটু ট্রিক্স জানতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তখন আপনার মাথায় আসবে যে এই ম্যাথগুলো আমরা কিভাবে করব। দেখেন এখানে একটা c আছে, আমি যদি এই দুইটা নিয়ে কাজ করি এবং এখান থেকে যদি a প্লাস b এর মান c বের করে নেই, তাহলে আমাদের এই দুইটা অংশের মানটা c এর মাধ্যমে আসবে। তাহলে যখন দুইটা c থাকবে তখন আমাদের অ্যান্সারটা খুব সহজেই চলে আসবে। সো দেখেন এখানে a প্লাস b এর মান কত পাইলাম, মাইনাস c। সো মাইনাস c কিউব মাইনাস 3ab এবং দেখেন এই যে a প্লাস b এর মান হচ্ছে কত, মাইনাস c প্লাস c কিউব। সো দেখেন এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে মাইনাস c কিউব এবং মাইনাসে মাইনাসে প্লাস 3ab প্লাস c কিউব। এবার দেখেন এই c কিউব এবং মাইনাস c কিউব বাদ, তাহলে আমাদের পাবো কি, শুধু 3abc। ওকে, সো 3abc এটাই হবে কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখেন দেখে খুব কঠিন মনে হইলেও কিন্তু এই ম্যাথ করতে বেশি সময় লাগবে না, আপনার এই লাইন করারও দরকার নাই। পরীক্ষার খাতে আপনি এখান থেকে আসবেন, এখানে কত পাইতেছি, c কিউব পাইতেছি মাইনাস c কিউব, এখানে একটা প্লাস এর আছে, সো এটা বাদ, এখানে মাইনাস আছে, এখানে একটা মাইনাস c আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3abc অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখেন a প্লাস 1/a, আমরা এখন বর্গের সূত্রে আসলাম। আবার ঘন দিয়ে যে সূত্রগুলো ছিল, বেসিক যে ম্যাথগুলো ছিল সেগুলো হইলো। এখন এই টাইপের ম্যাথগুলো হচ্ছে পরীক্ষায় খুব বেশি আসে, a প্লাস 1/a, এগুলো হচ্ছে পরীক্ষায়ও বেশি আসে, সমাধান করাও কিন্তু সহজ, খুবই সহজ এই ম্যাথগুলো সমাধান করা। দেখেন বলা হয়েছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত। সো আমরা জানি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a, a এবং 1/a বাদ হয়ে যায়, তাহলে এখানে দেওয়া আছে কত, 3 দেওয়া আছে। সো 3 স্কয়ার মাইনাস 2, তাহলে পেয়ে গেলাম 9 মাইনাস 2 অর্থাৎ 7। দেখেন আমাদের এই ম্যাথটা এত দূর করার দরকার নাই, খুব সহজে আরো সংক্ষেপে করা যায়। শুধু জাস্ট মনে রাখবেন এখানে মান দেওয়া আছে, কিসের মান, প্লাসের মান দেওয়া আছে, এবং দেখবেন এখানে কি চাইছে, প্লাসের মান চাইছে। যদি মাইনাসেরটা চায় তখন কিন্তু আমাদের আবার অন্য সূত্রে যেতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রে যেতে হবে।
যেহেতু এখানে প্লাসেরটা চাইছে এবং স্বাভাবিকত পরীক্ষায় প্লাসের মানটাই চাইবে, সো আমরা এখান থেকে কি করব, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান দেখেন a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস শুধু 2 থাকে, বাকিটুকু বাদ হয়ে যায়। কারণ যখন মানগুলো এই গুণাত্মক বিপরীত ক্রমে থাকবে তখন সব সময় এই শেষ অংশটা বাদ হয়ে যায়, অর্থাৎ 1 হয়ে যায়। সো আমরা কি করতেছি দেখেন, যে মানটা দেওয়া আছে অর্থাৎ এখানে এই যে 3 দেওয়া আছে ওর উপরে স্কয়ার করে কিন্তু 2 বিয়োগ করে দিতেছি। এটাই হবে সব ম্যাথে, এই টাইপের যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথেই সেম কাজটা করবেন। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে স্কয়ার করে 2 বিয়োগ করে দিবেন, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে স্কয়ার করে 2 যোগ করবেন, জাস্ট এইটুকুই, আর কিন্তু কোনো কাজ নাই। কারণ যদি মাইনাসের দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান লিখতাম হচ্ছে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। সো এটা বাদ হয়ে গেল, আমরা কি করতেছি স্কয়ার করে 2 যোগ করতেছি। জাস্ট এই বিষয়টুকু মনে রাখবেন, যদি প্লাসের মান দেওয়া থাকে স্কয়ার করে 2 বিয়োগ করে দিবেন, যদি মাইনাসের মান দেওয়া থাকে স্কয়ার করে 2 যোগ করবেন, তাহলে কিন্তু শেষ। জাস্ট 5 সেকেন্ডের সমাধান। এবার দেখেন সেম ম্যাথ, প্লাসের মান দেওয়া আছে স্কয়ার করে 2 বিয়োগ, সো √3 এর উপরে স্কয়ার করলে কত হয় 3 মাইনাস 2, অর্থাৎ অ্যানসার হবে 1। দেখেই অ্যানসার বলা যায়, কোনো করারও দরকার নাই, খাতায় লেখারও দরকার নাই, কোশ্চেনের উপরে লেখার দরকার নাই, দেখবেন আর অ্যানসারটা দাগাবেন। এরপরে দেখেন 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। এখানে দেখেন এখানে দেওয়া আছে 2x প্লাস 2/x, এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নেই তাহলে কি থাকে, x প্লাস 1/x সমান 3 দেওয়া থাকে, আর সমান 3 দেওয়া থাকে। সো আমরা এখান থেকে x প্লাস 1/x এর যদি মান বের করে নিই তাহলে কত পাবো, 3/2। সো এটাকে আমরা কি করব, স্কয়ার করে 2 বিয়োগ করে দিব, যেহেতু মানটা প্লাসের মান। তাহলে কত পাইতেছি, 9/4 মাইনাস 2, অর্থাৎ 9 মাইনাস 4 দুগুণে 8 ভাগ হবে 4, অর্থাৎ 1/4 হবে অ্যানসার। ওকে, এরপরে দেখেন এখানে একটু দেখে অন্যরকম মনে হইতেছে, আমরা এইটুকু নিয়ে যদি একটু কাজ করার চেষ্টা করি তাহলে দেখেন আমরা এটাকে যদি ভাঙি তাহলে কত পাবো, x⁴/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। সো আমরা এখান থেকে পাবো হচ্ছে এটাকে যদি একটু কাটি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। সো আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করতে হবে, দেওয়া আছে মাইনাসের মান দেওয়া থাকলে কি করতে হবে, স্কয়ার করে 2 যোগ করতে হবে। সো 3 3 9 প্লাস 2 অর্থাৎ 11 হবে অ্যানসার। দেখেই কিন্তু অ্যানসার বলা যাবে, শুধু একটু এটা দেখেন, এটা কিন্তু করারও দরকার নেই, এটা আপনি দেখেই বুঝবেন। x⁴ কে x স্কয়ার দিয়ে ভাগ করলে থাকবে x স্কয়ার, আর এখানে থাকবে প্লাস 1/x স্কয়ার। সো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করতে হবে, যেখানে মানটা দেওয়া আছে মাইনাসের, অর্থাৎ স্কয়ার করে 2 যোগ করতে হবে, জাস্ট এইটুকুই। এরপরে দেখেন x⁴ প্লাস 1/x⁴, এটা যদি থাকে তখন আমরা কি করব দেখেন, আমি একটু শর্টকাটটা নিয়ে আসব। তার আগে আরেকটু দেখেন আমরা আসলে এটাকে ভাঙে যদি করতে চাই তাহলে কি করব। প্রথমে আমরা x⁴ প্লাস 1/x⁴ সমান এটাকে একটু ভেঙে ছোট করে নিব বা সহজ করে নিব, তাহলে কিন্তু হয়ে গেল। সো দেখেন এখানে আমরা কত পাইতেছি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x স্কয়ার ইন্টু 1/x স্কয়ার, এটা বাদ হয়ে যাবে। এখানে দেখেন এবার এই যে মাঝখানের টুকু, এই মাঝখানের টুকুর মান কত বলেন তো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখানে x প্লাস 1/x এর মান দেওয়া আছে কত, 3 দেওয়া আছে, তার মানে এখানে কত হবে, যেহেতু প্লাসের মান দেওয়া আছে স্কয়ার করে বিয়োগ করতে হবে, তাহলে এখানে হবে 3 3 9 মাইনাস 2 হোল স্কয়ার, যেহেতু এই হোল স্কয়ার আছে এটা দিতে হবে -2। তাহলে আমরা পেয়ে গেলাম 7 স্কয়ার মাইনাস 2, 7 7 49 মাইনাস 2, অর্থাৎ অ্যানসারটা হবে 47। দেখেন জাস্ট এইটুকুই হয়ে গেল, আর কিছুই কিন্তু করা লাগলো না। এবার দেখেন যদি মনে করেন পরীক্ষায় এটা আসলো, আপনি এতটুকু করবেন না, তাইলে কি করবেন, আমাদের এখানে কি হইতেছে দেখেন তো, আগে যে মানটুকু বের করছি ওই মানের উপরে আরেকটা স্কয়ার করে 2 দিলাম, তাহলে যদি কখনো 4 এর মান চায়
x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, তখন কি করবেন, এখানে যেই মানটা দেওয়া আছে তাকে স্কোয়ার করে 2 যোগ অথবা বিয়োগ করবেন, করার পরে যেই মান পাবেন তাকে আবার স্কোয়ার করে 2 যোগ করে বিয়োগ করে দিবেন, জাস্ট এইটুকু, আর কোনো কাজ নেই। ওকে, সো দেখেন আমরা যদি এটাকে করি তাহলে 3 3 আর 9, 9 যেহেতু প্লাসের মান দেওয়া আছে বিয়োগ করতে হবে, তাহলে 9 মাইনাস 2 হোল স্কয়ার পেয়ে যাব হচ্ছে 7 স্কয়ার। 7 স্কয়ার থেকে যেহেতু আমাদের প্লাসের আছে এজন্য মাইনাস 2 করে দিব, তাহলে 49 মাইনাস 2 অর্থাৎ 47 হয়ে যাবে অ্যানসার। এগুলো আপনি কখন এত শর্টকাটে পারবেন, যখন আপনি প্র্যাকটিস করতে করতে আপনার মাথায় এটা ঢুকে যাবে যে এই টাইপের ম্যাথ থাকলেই এইভাবে অ্যানসার করতে হবে, তখন আর দেখবেন পরীক্ষায় ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আপনি যদি ইচ্ছা করেন যে আমি ভুল করব, তবুও ভুল করতে পারবেন না, কারণ আপনার মাথা অটোমেটিকলি এটা নিয়ে আসবে যে না এটা লিখতেই হবে, আপনি চাইলেও কিন্তু ভুল করতে পারবেন না। এরপরে দেখেন a স্কয়ার প্লাস 3a মাইনাস 1 হলে এখান থেকে তো আমরা বুঝতে পারছি এটুকুর মান কত হবে, এটুকুর মান হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এবার দেখতে হবে এখান থেকে আসলে কি আসে। এখান থেকে আমরা যদি একটু কাজ করি, a স্কয়ার 3 যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস, আচ্ছা a স্কয়ার 1 এই পাশে আনলাম তাহলে প্লাস 1 সমান হবে 3a। এবার আমরা যদি উভয় পক্ষে a দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে থাকবে শুধু a প্লাস এখানে থাকবে 1 বাই a সমান 3। তাহলে দেখেন আমরা এইটুকু পেয়ে গেলাম। সো কখনো কখনো পরীক্ষায় এটা সরাসরি দেওয়া থাকে, কখনো সরাসরি না দিয়ে এভাবে দেওয়া থাকবে, কাজ একই। যেহেতু 4 এর মান নির্ণয় করতে হবে, আমরা কি করব, প্লাসেরটা দেওয়া আছে তাহলে স্কয়ার করে 2 বিয়োগ করব, যেটা পাবো তাকে আবারও স্কয়ার করে 2 বিয়োগ করব, তাহলে কাজ শেষ। তাহলে 3 3 আর 9 মাইনাস 2 অর্থাৎ আগেরটাই কিন্তু অ্যানসার হয়ে যাচ্ছে 7 স্কয়ার মাইনাস 2, তাহলে আমরা পেয়ে যাব 49 মাইনাস 2 অর্থাৎ 47 অ্যানসার। খুবই কিন্তু সহজ। আর যদি মনে করেন এটা মাইনাসের হইতো তাহলে আমরা এখানে প্লাস 2 করতাম, 11 হইতো, তাহলে 11 11 121 মাইনাস 2 তাহলে হয়ে যেত 119 অ্যানসার, জাস্ট এইটুকু। এটা কিন্তু এখন প্লাস মাইনাস হবে। ওকে, এরপরে দেখেন x সমান দেওয়া আছে √3 প্লাস √2। এই টাইপের ম্যাথ গুলো পরীক্ষায় খুব বেশি আসে, এগুলা এসএসসি তে অনেক আসতো, তখন আমরা অনেক কাহিনী করে অ্যান্সার করতাম। কিন্তু এডমিশন টেস্টে যখন আসবে বা চাকরির পরীক্ষা যখন আসে তখন কিন্তু এগুলাকে অত বেশি সময় নিয়ে করা যায় না, তখন খুব শর্টকাটে করতে হয়, জাস্ট 1 মিনিটও সময় আমরা দিব না, আরো কম সময় করব। দেখেন এখানে আমাদের x প্লাস 1 বাই x স্কয়ারের মান চাইছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান। আমাদের কাজ কিন্তু টার্গেট কিন্তু একটাই, সেটা হচ্ছে x প্লাস 1 বাই x এর মান বের করতে হবে অথবা x মাইনাস 1 বাই x এর মান বের করতে হবে। আমরা বের করব x প্লাস 1 বাই x এর মান। এখন আপনাদেরকে একটা কঠিন শর্টকাট শিখাবো, সেটা হচ্ছে দেখেন এখানে কয়টা সংখ্যা বলেন তো, একটা সংখ্যা কিন্তু দুইটা পদ, একটা পদকে স্কয়ার, দুইটা পদকে স্কয়ার করে যদি একটা থেকে আরেকটাকে বিয়োগ করলে অ্যানসার 1 হয়। কিভাবে দেখেন, এখানে আছে √3 স্কয়ার করলে হবে 3, √2 স্কয়ার করলে হবে 2, অ্যানসার হয় 1। তাহলে এইরকম দুইটাকে স্কয়ার করে বিয়োগ করলে যদি অ্যানসারটা 1 হয় তখন এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, শর্টকাটটা কখন অ্যাপ্লাই করব, যখন এই দুইটাকে স্কয়ার করে একটা থেকে আরেকটাকে বিয়োগ করলে অ্যানসারটা 1 হয় তখন শর্টকাটটা অ্যাপ্লাই করব। সেটা হবে যদি আমাদেরকে x প্লাস 1 বাই x এর মান বের করতে হয় তখন x প্লাস 1 বাই x হবে 2 ইনটু বড় সংখ্যা, 2 ইনটু বড়টা, সংক্ষেপে লিখে দিচ্ছি 2 ইনটু বড়টা। আর যদি x মাইনাস 1 বাই x এর মান বের করতে হয় তখন লিখবো হচ্ছে 2 ইনটু ছোটটা। ওকে, 2 ইনটু ছোটটা। সো দেখেন আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 1 বাই x এর মান বের করতে হবে। বলেন তো এখানে √3 বড় নাকি √2 বড়? নিশ্চয়ই √3 বড়। ওকে, যেহেতু √3 বড় সো আমাদের লাগবে হচ্ছে প্লাসেরটা, এটা একটু আপনারা নোট করে নেবেন। x প্লাস 1 বাই x হবে কি 2 ইনটু বড়টা, তাহলে আমরা কত পাচ্ছি 2√3 পাচ্ছি, কারণ বড়টা হচ্ছে √3। তাহলে x প্লাস 1 বাই x এর মানটা কত হবে 2√3 হবে। এখন আমাদের কাজ সহজ হয়ে গেল, যেহেতু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান বের করতে বলছে, দেওয়া আছে প্লাসের মান, তাহলে আমরা কি করব স্কয়ার করে 2 বিয়োগ করে দিব, তাহলে কাজ শেষ। 2√3 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে কত হয় 2 দুগুণে 4, 3 4 12 মাইনাস 2 অর্থাৎ 10, এটাই কিন্তু অ্যানসার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হইতে পারছেন। এরপরে আমি আরো দুই একটা দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখেন কত দেওয়া আছে,
x সমান, এটাকে যদি আমরা নিয়ে একটু কাজ করি তাহলে কত পাবো, x সমান √3 মাইনাসে মাইনাসে প্লাস, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে √3 প্লাস 2। এইটা দেখেন, এটাও কিন্তু সেম শর্টকাটে পড়ে। কিভাবে দেখেন, এই যে √3 এটার উপরে যদি আমরা স্কোয়ার দেই তাহলে হয়ে যাবে 3, আর এটাকে স্কোয়ার দিলে হবে 4। তাহলে দেখেন 4 মাইনাস 3 সমান কত হয়, 1 হয়। যেহেতু 1 হইলো তার মানে আমাদের শর্টকাটটা কাজে লাগানো যাবে। আমরা x প্লাস 1/x এর মানটা এখান থেকে বের করব। x প্লাস 1/x এর মানটা কি হবে, x প্লাস 1/x এর মান হবে 2 ইন্টু বড়টা। এখানে বলেন তো, একটা ছিল √3 আর একটা ছিল 2, দুইটার মধ্যে কোনটা বড়, নিশ্চয় 2 বড়, ঠিক আছে। সো 2 ইন্টু 2 অর্থাৎ x প্লাস 1/x এর মান কত হবে, 4। এখন আমাদের এই কাজটুকু করলেই কিন্তু কাজ শেষ। যেহেতু x⁴ প্লাস 1/x⁴ এবং মানটা আমরা বের করেছি প্লাসের মান, সো একবার স্কোয়ার করে 2 বিয়োগ, যেটা পাবো তাকে স্কোয়ার করে পুনরায় 2 বিয়োগ, তাহলে শেষ। তাহলে সাইজ সেটা কত হবে, 16 মাইনাস সাইজ সেটা কত হয়, 16 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা কত পাবো, 14 স্কোয়ার মাইনাস 2। 14 14 হয় কত, 13 13 হচ্ছে 1 6 9 এবং 14 14 হচ্ছে 1 9 6। তাহলে 1 9 6 মাইনাস 2 অর্থাৎ 194। এটাই কিন্তু অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি এখনো বেসিকটা ক্লিয়ার না হয়, প্রয়োজনে ভিডিওটা এখানে একটু পিউজ করে রেখে আবার পিছন থেকে দেখবেন, 2 3 বার দেখেন, দেখবেন বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখেন a প্লাস 1/a, এখানে যদি কিউবের মান চাইছে। এবার দেখেন আমরা স্কোয়ারেরটা তো শর্টকাট দিয়ে খুব তাড়াতাড়ি করলাম, এবার কিউবেরটা কি করব, এটাকেও আমরা শর্টকাটে করব। দেখেন আমরা কিভাবে করি। এখানে কি দেওয়া আছে, a কিউব প্লাস 1/a কিউব। জাস্ট একটু বিষয়টা লক্ষ্য করবেন আমরা কি করতেছি। এর মানটা আমরা কি লিখি, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। এই কাজটাই তো করি, তাই না। তাহলে এখানে a এবং a কিন্তু বাদ হয়ে যাইতেছে। তাহলে আমরা কি করতেছি দেখেন তো, যেই মানটা দেওয়া আছে তাকে কিউব করতেছি, যেই মানটা দেওয়া আছে তাকে কি করতেছি, কিউব করতেছি। করার পরে মাইনাস 3 ইন্টু যেই মানটা দেওয়া ছিল ওই মানটাই। তাহলে যে মানটা দেওয়া থাকবে তাকে কিউব করে মাইনাস 3 ইন্টু ওই মানটা। আগেরটাই কি করতাম, স্কোয়ার করে 2 বিয়োগ অথবা যোগ করতাম। এখানে স্কোয়ার করে শুধু যোগ বা বিয়োগ করা যাবে না, এখানে কিউব করে 3 দিয়ে গুণ করে যোগ বা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে 3 3 9, 3 নং হচ্ছে 27 মাইনাস 3 3 9। তাহলে কত পেয়ে যাব বলেন তো, 27 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 18। সো এটাই কিন্তু হবে অ্যান্সার। এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে, যে কোনো চাকরি এবং জব পরীক্ষায় অথবা এডমিশন টেস্টে। এরপরে দেখেন, কখনো কখনো এরকম হয় যে সংখ্যাগুলো সরাসরি না দিয়ে একটু গাণিতিক ভাষা ব্যবহার করে। দেখেন কিভাবে হবে, একটি সংখ্যা ও এর গুণাত্মক বিপরীতের সমষ্টি হচ্ছে √3। গুণাত্মক বিপরীতটা কি, একটা সংখ্যা আমরা ধরে নিলাম x, x এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, x এর গুণাত্মক বিপরীত হচ্ছে কি 1/x। সো কি বলা হয়েছে, একটি সংখ্যা ও এর গুণাত্মক বিপরীতের সমষ্টি, অর্থাৎ x প্লাস 1/x, এই দুইটা তো হচ্ছে সংখ্যা। তাহলে x প্লাস 1/x সমষ্টি কত বলা আছে, √3। তার মানে x প্লাস 1/x এর মান দেওয়া আছে √3। বলা হয়েছে সংখ্যার ঘন, অর্থাৎ এই যে সংখ্যাটা নিলাম এটার ঘন অর্থাৎ x কিউব, ও এর ঘন এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত, অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো আমরা কি করব, কিউব করে 3 ইনটু এটা। ওকে, তাহলে আমরা √3 কে যদি কিউব করি মাইনাস 3 √3, এটাই তো অ্যান্সার হবে, তাই না। তাহলে কত হইতেছে দেখেন, একবার যদি আমরা স্কোয়ার করি তাহলে কত থাকবে বলেন তো, 3। সো আমরা এখান থেকে কত পাইতেছি দেখেন, আমরা যদি আরেকটু ক্লিয়ার করে দেই, দেখেন √3 স্কোয়ার ইন্টু √3, তাই না। এই যে √3 কিউব মানে কি, √3 স্কোয়ার ইন্টু √3, তাহলে এখানে থাকবে শুধু 3, তাহলে এখান থেকে পাইতেছি 3 √3। সো দেখেন এখানে আমরা পাইতেছি 3 √3 মাইনাস 3 √3। সো অ্যান্সারটা হয়ে যাবে কত, 0। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে দেখেন, এখানে যে ম্যাথটা দেওয়া আছে x সমান √3 প্লাস √2, ওই একই শর্টকাট, এটাকে স্কোয়ার করলে হবে 3, এটাকে স্কোয়ার করলে হবে 2, বিয়োগ করলে থাকবে 1। সো x প্লাস 1/x এর মান হবে কত, 2 ইন্টু বড়টা অর্থাৎ 2 √3।
এবারে আমরা ওই মানটুকু বের করতে পারবো। তাহলে কত হবে 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখেন, এখান থেকে কিউব করলে √3 কে কিউব করলে কত পাই 3√3, আর এখানে 2 এর উপরে যদি কিউব করি তাহলে কত হবে 8 হবে। তাহলে আমরা কত পাইতেছি 3 হচ্ছে 24√3 মাইনাস 3 দুগুণে 6√3। তাহলে 24 থেকে 6 বিয়োগ করলে থাকবে 18√3, এটাই হবে অ্যান্সার। দেখেন পরীক্ষায় যদি আসে এই কোশ্চেনটা দেখেই মনে হয় কি এটা তো আমরা এসএসসি তে করছিলাম, 20 মিনিট সময় লাগায় 15 মিনিট সময় লাগে এডমিশন টেস্টে, সময় হচ্ছে 10টা ম্যাথের জন্য 10 মিনিট, এর একটাই যদি করতে লাগে 20 মিনিট, তাহলে বাকিগুলা করব কখন? এটা করতে 20 মিনিট তো দূরের কথা, 20 সেকেন্ডেই করা যায়। ওকে, জাস্ট একটু শর্টকাট টেকনিকটা জানতে হবে। এরপরে দেখেন সেম ম্যাথ, আমরা এটা দেখে বুঝতে পারছি এখানে কি বলা হয়েছে, এ কিউব মাইনাস 1/a কিউব এর মান কত, এটাই তো চাওয়া হয়েছে, আর তো কিছুই না। তাহলে দেখেন আমরা এখান থেকে কি করব বলেন তো, এইটা শর্টকাটে যায় কিনা, এটাকে স্কয়ার করলে 6, এটাকে স্কয়ার করলে 5, বিয়োগ করলে 1। তাহলে দেখেন আমাদের এখানে চাইছে কি মাইনাসের মান চাইছে, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব, বলেন তো সূত্রটা কি, a কিউব মাইনাস 1/a কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস a মাইনাস অর্থাৎ 1/a হোল কিউব মাইনাস প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a, a মাইনাস 1/a। সো এখানে a বাদ হয়ে গেল, আমাদের লাগবে কার মান, মাইনাসের মান লাগবে। সো এখান থেকে যদি মাইনাসের মান বের করতে চাই তাহলে a মাইনাস 1/a। তাহলে আমরা কত পাবো বলেন তো, 2 ইনটু ছোটটা যেহেতু নেগেটিভটা ঋণাত্মক অর্থাৎ a মাইনাস b এর মান বের করতেছি, তাহলে 2 ইনটু ছোটটা অর্থাৎ 2√5, এটাই কিন্তু পেয়ে যাচ্ছি। সো আমরা কত পাবো দেখেন, 2√5 হোল কিউব, এটা তো বাদ হয়ে গেল, তাহলে প্লাস 3 ইন্টু 2√5। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আগেরটাই ছিল কি সবসময় প্লাসের মান চাইবে, কিন্তু কিউবের ক্ষেত্রে কখনো মাইনাসের মানও চায়। কিউবের ক্ষেত্রে যদি মাইনাসের মান চায় তাহলে আমাদেরকে এখানে প্লাস করতে হয়, আর যদি প্লাসের মান চায় তখন এখানে মাইনাস করতে হয়। জাস্ট এইটুকুই পার্থক্য, আর কিন্তু কিছুই না। ওকে, তাহলে আমরা এখানে কত পাইতেছি 5 √5 কে যদি কিউব করি তাহলে হবে 5√5, এবং 2 কে কিউব করলে হবে 8, তার মানে 5টা হচ্ছে 40√5 প্লাস হচ্ছে 3 দুগুণে 6√5। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 46√5, এবং এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার। আশা করি বেশি একটা কঠিন মনে হবে না। আচ্ছা এবার আসেন, আমাদের যদি এই টাইপের ম্যাথ গুলো আসে তখন আমরা কি করব, এই টাইপের ম্যাথ গুলো কখনো 5 দিয়ে আসতে পারে, কখনো 6 দিয়ে আসতে পারে, কখনো 7 দিয়ে আসতে পারে। যদি 5 দিয়ে আসে, মনে করেন x⁵ প্লাস 1/x⁵ আসলো, তখন আমরা এটাকে কি করব, এটাকে দুইটা ভাগে ভাগ করব। 5 কে দুইটা ভাগে ভাগ করলে আমরা কত কত লিখতে পারি, 2 এবং 3 লিখতে পারি, এমন ভাবে ভাগ করব যেন ওই দুইটাকে যোগ করলে এই সংখ্যাটা হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস করে দিব হচ্ছে x প্লাস 1/x, জাস্ট এই রকমে ভাঙবো। এবার দেখেন এটা দেওয়া আছে কত 6, তাহলে x⁶ প্লাস 1/x⁶, এটাকে আমরা ভাগ করতে পারি কি কিউব কিউব আকারে ভাগ করতে পারি, অর্থাৎ x³ প্লাস 1/x³ ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x, এভাবে ভাগ করে নিব, ভাগ করে তারপরে আমরা অ্যান্সারটা বের করব। সো এই টাইপের ম্যাথ আসবে, যদি বাকিগুলো সহজ আছে তাহলে এরকম একটা কঠিন দিবে বা একটু বড় টাইপের দিবে, এটা কিন্তু কঠিন না, জাস্ট করতে একটু বেশি সময় লাগবে, জাস্ট এইটুকু, আর কোনো কিছুই না। এবার দেখেন আমরা এটা আসলে কিভাবে সমাধান করব। এখান থেকে দেখে বুঝতে পারছি যে x প্লাস 1/x এর মানটা কত হবে, x প্লাস 1/x এর মানটা হবে 2 ইন্টু বড়টা অর্থাৎ 2√3 হবে। সো আমরা এখান থেকে x³ প্লাস 1/x³ এর মান কত পাবো বলেন তো, 2√3 হোল কিউব, যেহেতু প্লাসের মান বের করব তার মানে মাইনাস 3 ইন্টু 2√3। ঠিক আছে, দেখেন তো এই জিনিসটা যা, এই জিনিসটাও সেম কিনা, যেহেতু সেম তাহলে আমরা ওর উপরে একটা স্কোয়ার দিয়ে দিতে পারি, মাইনাস 2√3। ওকে, তাহলে আমরা এখান থেকে কত পাইতেছি দেখেন তো, 3 আর হচ্ছে 8, 3 আর 24√3 মাইনাস হচ্ছে 3 দুগুণে 6√3 হোল স্কোয়ার
মাইনাস 2√3। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখেন 24 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 18। তাহলে 18√3 হোল স্কয়ার মাইনাস 2√3। এবার একটু ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে, যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। ওকে, এরপরে দেখেন সেম ভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। a প্লাস 1/a এর মান কত হবে? a প্লাস 1/a এর মান হবে 2√6। এই মানটা আমরা এখান থেকে বের করে নিব। নেওয়ার পরে যেটা করব, এইখানে দেখেন a টু দি পাওয়ার 7 প্লাস 1/a টু দি পাওয়ার 7 সমান আমরা কি করব, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার, যেহেতু 7 তাহলে a কিউব প্লাস 1/a কিউব মাইনাস a প্লাস 1/a। জাস্ট এই কাজটুকু করব। এরপরে দেখেন আমরা পাওয়ারের 4 এর মান কিভাবে বের করি আগে দেখছি, কিউবের মান কিভাবে বের করি আগেই দেখছি। এটা বের করে এখানে বসাবো, এটা বের করে এখানে বসাবো, আর এই মানটা তো এখানে 2√6 দেওয়াই আছে। তারপরে ক্যালকুলেশন করব, সমাধান হয়ে যাবে। এইগুলা একটু ক্রিটিক্যাল, এগুলা করতে একটু লেন্থি সময় লাগবে, কখনো কখনো 1 মিনিট বা 1.5 মিনিট সময় লেগে যেতে পারে। যেহেতু অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে, একটু সময় নিয়ে করবেন। এরপরে দেখেন যদি এই টাইপের ম্যাথ আসে, এই টাইপের ম্যাথগুলো ইদানিং একটু বেশি বেশি আসতে দেখা যায়, বিশেষ করে এডমিশন টেস্ট এবং জবে এই টাইপের ম্যাথটা একটু বেশি আসে। এটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করব। দেখেন এখানে দেওয়া আছে x মাইনাস 1/x সমান দেওয়া আছে 6। আমরা যদি একটু লসাগু করি তাহলে কি হয়, x সমান x স্কয়ার মাইনাস 1 সমান পাই 6। তাহলে দেখেন তো আমাদের কি দাঁড়াইতেছে, x স্কয়ার মাইনাস 1 সমান 6x। ওকে, তাইলে দেখেন x স্কয়ার মাইনাস 1 সমান 6x। এবার আমরা এখানে যদি একটু দেখি, উপরে আছে x, নিচে x স্কয়ার মাইনাস 1 প্লাস 7x, এইটাই তো আছে তাই না? আমরা একটু ঘুরে দেখলাম, এখানে 7x পরে দিলাম আর মাইনাস 1টা আগে দিলাম। তাহলে এই যে x স্কয়ার মাইনাস 1 এটার পরিবর্তে আমরা 6x যদি বসায়া দেই তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে 6x প্লাস 7x, তাহলে কত হয়ে গেল, উপরে থাকলো x এবং নিচে থাকলো 6 13x, x x বাদ হয়ে গেল, তার মানে 1/13। এটাই কিন্তু অ্যান্সার। দেখেন এই ম্যাথগুলা দেখেই মনে হবে কি যে কোথা থেকে ম্যাথ দিল, মনে হয় আসমান থেকে নাজিল হয়েছে। সেটা আসমান থেকে নাজিল হওয়ার কিছুই নাই, খুবই সহজ একটা ম্যাথ, একটু চেষ্টা করলেই পারা যাবে। আর যেহেতু এইভাবে যখন প্র্যাকটিস করবেন তখন আপনি দেখলেই বুঝতে পারবেন এটাকে কোন প্যাটার্নে করতে হবে। এরপরে দেখেন সেম ভাবে এটাকে আমরা করতে পারি, যদি লসাগু করি তাহলে হবে x স্কয়ার প্লাস 1 সমান হবে 5x। সো আমরা x স্কয়ার প্লাস 1 এর মান যদি 5x বসায় দেই তাহলে উপরে আছে x, নিচে পেয়ে যাব হচ্ছে 5x এবং x অর্থাৎ 6x। x x এ বাদ হয়ে গেল, তাহলে থাকবে হচ্ছে 1/6 এবং এটাই হয়ে যাবে অ্যান্সার। একটু দেখলে কিন্তু হয়ে যায়, বেশি কঠিন কিছু না। এরপরে দেখেন এই ম্যাথটা যদি আসে, এটা আবার অন্য টাইপের ম্যাথ। দেখেন এটা কিভাবে বুঝবেন, এখানে x এর সহগ হচ্ছে 2, এখানে x এর সহগ 3, এখানে 1/x এর ক্ষেত্রে x এর সহগ 3, এখানে 1/x এর ক্ষেত্রে x এর সহগ হচ্ছে 2। যদি এইভাবে থাকে তাহলে আমরা কি করব, তখন আমরা এখানে হাতও দিব না, এইটা দিয়ে কাজ শুরু করব। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে 2x মাইনাস 1/3x সমান দেওয়া আছে 2। আমরা জানি একটা বীজগাণিতিক রাশির বা একটা সমীকরণের যদি এক পাশে কোনো কিছু দিয়ে গুণ করি, সেই মানটা দিয়ে অন্য পাশেও গুণ করতে হয়। এবার দেখেন আমরা এটাকে গুণ করব, এখানে আছে কত, 2x আছে, আমাদের এখানে 2 সরায়া 3 আনতে হবে, তার মানে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করব। তাইলে যেহেতু এখানে 3 দিয়ে গুণ করলাম, আমাদের এখানে উপরে 3 দিতে হবে। এইবার দেখেন আমরা এখানে 3 আনলাম, কিন্তু এই 2 তো সরাইতে হবে, এই 2 আছে গুণ অবস্থায়, এই 2 যদি সরাইতে হয় আমরা 2 দিয়ে কি করব, ভাগ করব। সো এখানেও নিচে একটা 2 দিতে হবে। জাস্ট এই বিষয়টা মনে রাখবেন, আমাদের এখান থেকে 2 সরাইতে হবে, এজন্য 2 দিয়ে ভাগ করব। 2 সরায় কত আনতে হবে, 3 আনতে হবে, এজন্য 3 দিয়ে গুণ করব। এইটুকুই করলে কিন্তু কাজ শেষ। এবার দেখেন আমরা কি করতেছি, 2 2 বাদ হয়ে গেল, থাকবে হচ্ছে 3x। আর এইখানে দেখেন এই 3 3 বাদ হয়ে গেল, উপরে থাকবে 2 মাইনাস, উপরে থাকবে 2, নিচে থাকবে x। দেখেন এই যে সরি, আর 3 3 বাদ হয়ে গেল, উপরে থাকবে 1, নিচে থাকবে 2x, 2 তো নিচে আছে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 2x সমান a 2 2 বাদ হয়ে গেল, অ্যান্সার হলো 3। তাহলে দেখেন 3x মাইনাস 1/2x সমান 3। এভাবে কিন্তু খুব কঠিন কিছু না,
জাস্ট কি করবেন, এখানে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করবেন, এখানে যেটা আনতে হবে সেটা দিয়ে গুণ করবেন, তাইলে কিন্তু কাজ শেষ। মনে রাখতে হবে এই পাশে যা দিয়ে গুণ করব এই পাশেও সেম জিনিস দিয়ে গুণ এবং ভাগ করব। আমাদের এই টপিকটা শেষ হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে সরল সমীকরণ, অর্থাৎ এই বীজগণিতেরই কিছু ম্যাথ, এগুলো আশা করি ওই বাকি পিছনের গুলা যদি পারেন এগুলো খুব সহজে পারবেন। আমরা একটু উদাহরণ কতগুলা উদাহরণ প্র্যাকটিস করব, তাহলে কিন্তু হয়ে যাবে। সো দেখেন প্রথমে আছে 5x - 3 = 2x + 9, সমীকরণে x এর মান কত? এগুলো খুবই সহজ, আমাদের এখানে 2x টা বাম পাশে নিয়ে আসবো, তাহলে 5x - 2x সমান হবে 9 + 3, তাহলে 5 থেকে 2 গেলে থাকবে 3x সমান হচ্ছে 12, অতএব x সমান হবে কত? 12/3 অর্থাৎ 4। ওকে, তো এগুলা কিন্তু খুব সহজ, আমরা অনেক সময় এগুলো মনে মনে করতে পারি কিভাবে। এটার পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 3x, এটার পাশে গেলে হয়ে যাবে 12, তাহলে 12 কে 3 দ্বারা ভাগ করলে থাকবে 4, অর্থাৎ x এর মান 4। এগুলা কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিসের বিষয়। এরপরে দেখেন সেম ভাবে 4x সমান 4x + 12 সমান যদি 36 হয়, তাহলে 2x + 3 এর মান কত? একটু জটিল মনে হয়, কিন্তু ম্যাথগুলো আসলে সহজ। কি করতে হবে দেখেন, আমাদের এখানে 4x, কিন্তু আমাদের রাখতে হবে 2x, তার মানে আমরা 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে কত থাকতেছে দেখেন, 2x এখানে থাকতেছে কত? 6 × 2 = 12 অর্থাৎ 6 সমান 36। তাহলে 2x + 6 সমান, দেখেন 2 যদি ওই পাশে যায় তাহলে ভাগ হবে, তার মানে 18। তাহলে দেখেন 2x + 6 এর মান হচ্ছে কত? 18, কিন্তু আমাদের লাগবে 2x + 3। এবার দেখেন 2x + 3 + 3 সমান 18 আমরা লিখতে পারি, তাহলে 2x + 3 সমান কত হবে বলেন তো? 18 - 3 সমান 15, তাহলে এটাই आंसर 2x + 3 এর মান। এবার দেখেন আপনি যদি আগেই চিন্তা করেন যে আমি এখান থেকে যদি 2 কমন নেই তাহলে প্রথম মানটা মিললো 2x হইলো, কিন্তু দ্বিতীয় মানটা তো এখানে 12, 2 কমন নিলে থাকবে 6, কিন্তু এখানে তো 3, তাইলে অ্যান্সার আপনার পক্ষে মিলানো সম্ভব না। আপনার মিলাইতে হবে প্রথমে x এর সহগ মিলছে, জাস্ট ওইটুকুই করেন, করার পরে দেখবেন কি হবে, কারণ আপনি যখন পিছনের মানটা ওই পাশে নিয়ে যাবেন তখন তো এই ধ্রুবক পদটা একা হয়ে গেল, আপনি ওরে এই ধ্রুবক পদটা একা হয়ে গেল, আপনি ওরে যেভাবে খুশি সেভাবে ভাঙতে পারেন। এখানে মনে করেন আপনার 6 আছে কিন্তু লাগবে 10, আপনি এর সাথে আরো 4 যোগ করেন, এই পাশে যদি 4 যোগ করেন ওই পাশেও 4 যোগ করতে হবে, তাইলে কাজ শেষ। ওকে, এরপরে দেখেন a * x - a সমান b * x - b হলে x এর মান কত? আমরা দেখি এখানে কি করা যায়। a * x - a সমান হচ্ছে b * x - b, আমরা যদি একটু গুণ ভাগ আকারে নিয়ে নেই তাহলে দেখি আমাদের কি হয়। এখান থেকে আমরা কি করতে পারি দেখেন তো, গুণ করে দেই প্রথমে ax - a² সমান bx - b², যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, x গুলো আমরা সব এক পাশে নিয়ে আসব, তাহলে ax, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ax - bx সমান, এটা ওই পাশে গেলে হবে +a² - b²। এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে পাবো হচ্ছে a - b সমান a² - b²। সো আমরা এখান থেকে বাম পাশে এক্সট্রা রাখবো, তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে উপরে a² - b² অর্থাৎ a + b * a - b, এবং নিচে থাকবে হচ্ছে a - b, a - b a - b বাদ হয়ে গেল, তাহলে x সমান থাকবে হচ্ছে a + b, এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, খুব কঠিন না, কিন্তু দেখে কঠিন মনে হয়, কিন্তু ম্যাথগুলা করলে কিন্তু খুবই সহজ। আপনাকে যে এত ডিটেইলসে করতে হবে তাও কিন্তু না, চাইলে আরেকটু হিসাব যদি আরো ক্যালকুলেশন ইজি থাকে তাহলে পারবেন। যেমন এখানে দেখেন এই লাইনে যখন আসবে তখন আপনার হয়ে যাবে, অথবা এই লাইনে আসার দরকার নেই, এই লাইনে শেষ। এখানে দুইটাই x আছে, তাহলে আপনি এখানে x লিখে এখানে a, এটা বাদ দিয়ে দিলেন, এটা বাদ দিয়ে দিলেন, এখানে a² - b², এখানে আছে a - b, এটার মধ্যে আছে একটা a + b একটা a - b, a - b a - b বাদ হয়ে গেল, a + b থাকবে। জাস্ট এই লাইনে কিন্তু অ্যান্সারটা বলে দেওয়া যায় যে কত হবে। এরপরে দেখেন এই সমীকরণে x এর মান কত দেওয়া আছে, যা আমরা এটা দিয়ে কাজ শুরু করে দিব। কাজ শুরু করে দিলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে দেখেন আমরা এখানে 4/x + 1 এটাকে এই পাশে রাখি, আর 2 - 3/x এটাকে অন্য পাশে নিয়ে যাই,
তাহলে আমাদের পাবো হচ্ছে 4/x প্লাস 1 সমান x, তাহলে 2x মাইনাস 3। এবার যদি আমরা একটু গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে 4x সমান পাবো হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3। এখন আমরা যদি সব এক পাশে নেই তাহলে কত হবে 2x স্কোয়ার মাইনাস 3x, তাহলে মাইনাস x, এটা ওই পাশে গেলে হবে মাইনাস 4x, আর এখানে থাকবে মাইনাস 3 সমান 0। তো আমরা পেয়ে যাব হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0। এবার আমরা এটাকে একটু মিডল টার্ম করলে কিন্তু কাজ হয়ে যায়, 3 দুগুণে 6, তাহলে আমরা পাবো হচ্ছে 2x স্কোয়ার, যদি এটাকে মিডল টার্ম করে দেখেন 3 দুগুণে 6 মাইনাস 6, তাহলে 6 একে 6 অর্থাৎ 5 এবং 1, তাহলে মাইনাস 6x প্লাস 5x মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা দেখেন তো কত কমন নিতে পারি, সরি 6x মাইনাস শুধু x, তাহলে আমরা কত কমন নিতে পারি, এখান থেকে 2x কমন দিলে থাকবে হচ্ছে x মাইনাস 3 প্লাস 1 কমন দিলে থাকবে x মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 সমান 0। তাহলে দেখেন তো একটা x এর মান হবে কত, এখান থেকে আসবে 3 আর এখান থেকে আসবে মাইনাস হাফ। তাহলে এই কিন্তু শেষ। এগুলো একটু কঠিন, জাস্ট ওই একটা দুইটা ম্যাথ একটু লেন্থি প্রসেসের দিবেই, স্বাভাবিক, কারণ 10টা 15 20টা ম্যাথ দিলে সেখানে একটা দুইটা ম্যাথ একটু বড় দিবেই, না হয় সবগুলা ম্যাথে যদি সহজ দেয় তাহলে তো সবাই পারবে। ওকে, এটাও সেম ভাবে আমরা করব, 3/y প্লাস 1 সমান 4/y মাইনাস 2, এখান থেকে y এর মান নির্ণয় করব। প্রথমে আমরা কোনায় কোনায় গুণ করে দিব, তাহলে পাবো হচ্ছে 3y মাইনাস 3 দুগুণে 6 সমান 4y প্লাস 4। আমরা যদি একটু এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে পাবো হচ্ছে শুধু y, আর এটাকে যদি এই পাশে আনি তাহলে পাবো হচ্ছে মাইনাস 10, তাহলে y এর মান হয়ে যাবে কত, মাইনাস 10 হয়ে যাবে। সো এটাই অ্যান্সার, খুব সহজে কিন্তু হয়ে গেল। দেখেন কিভাবে, এটা আমরা কেন নিব, এই সংখ্যাটা বড়, তাহলে আমরা এই 3y কে যদি এই পাশে আনি বিয়োগের হয়ে যাবে, তাহলে এটা প্লাসে থাকবে শুধু একটা y, আর এটাকে যদি আমরা এই পাশে আনি, এটা আছে মাইনাস 6, এটা আছে প্লাস 4, তাহলে এটা এই পাশে আসলে কত হবে, মাইনাস 4 হবে, তাহলে মাইনাস 4 আর মাইনাস 6 হয়ে যাবে মাইনাস 10। এরপরে দেখেন সেম ভাবে আমরা এখান থেকে x এর মানটা বের করে নিব, আমাদের কত হবে দেখেন, আমরা যদি একটু লসাগু করি, লসাগুটা হবে কত 12, তাহলে উপরে পাবো কত 4x মাইনাস 3x সমান x প্লাস 1/6। এবার যদি আমরা একটু লসাগু করে গুণ করে দেই তাহলে হবে 4 6 24x মাইনাস হচ্ছে 3 6 18x সমান 12x প্লাস 12। তাহলে দেখেন 24 থেকে 18 বিয়োগ করলে থাকবে হচ্ছে 6, আর এই 12 এই 6 থাকবে কিসের, প্লাসের, ওই পাশে গেলে কি হবে মাইনাসে, তাইলে থাকবে কত মাইনাস 6, ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস 6, তাহলে এটা এই পাশে থাকবে মাইনাস 6x, যখন এই পাশে আসবে সরি এই পাশে থাকবে প্লাসের, এই পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস 6x, তাহলে আমাদের এই মাইনাস আর এই প্লাস থাকবে কত শুধু 6x। ওকে, আর এটা তো এই পাশে আছে, তাহলে প্লাস 12 ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস 12, তাহলে অতএব x সমান কত হবে মাইনাস 2। জাস্ট এইটুকুই, কিন্তু আপনাকে আরো যদি সংক্ষেপে করতে চান তাহলে এই লাইনেও আসার দরকার নেই, এখান থেকেও কিন্তু অ্যান্সারটা বের করে দেওয়া যায়। ওকে, এরপরে দেখেন জোট আকারে যদি দুইটি সমীকরণ থাকে তখন আমরা কি করব, এখানে দেখেন দেওয়া আছে x প্লাস 5y সমান দেওয়া আছে 24, এবং এখানে দেওয়া আছে x মাইনাস 3y, এটা ওই পাশে দেওয়া আছে, আমরা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, এখানে শূন্য হবে। আমরা যদি এখানে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু কাজ শেষ হয়ে গেল, x x বাদ হয়ে গেল, আমাদের এখানে থাকবে হচ্ছে 8y সমান 24, অতএব y সমান থাকবে হচ্ছে 3 আর 24, অর্থাৎ y এর মান পেয়ে যাব আমরা 3। এরপরে দেখেন এখানে যেটা দেওয়া আছে 2x প্লাস y সমান দেওয়া আছে 12 এবং x সমান দেওয়া আছে 3, তাহলে y মাইনাস x এর মান কত হবে, আমাদের y মাইনাস x এর মান বের করতে হবে। যেহেতু x এর মান দেওয়া আছে আমরা এখানে x এর মান বসাবো, শুধু y এর মানটা বের করব। তাহলে দেখেন x এর মান যদি 3 বসাই তাহলে এখানে 3 × 2 অর্থাৎ 2 × 3 প্লাস y সমান 12, তাহলে y সমান কত হবে বলেন তো, 12 মাইনাস 3 দুগুণে 6 অর্থাৎ 6,
তাহলে y মাইনাস এক্স অর্থাৎ 6 মাইনাস এক্স হচ্ছে 3, তাহলে কত হয়ে যাবে? শুধু 3 হয়ে যাবে। ওকে, তাহলে y মাইনাস এক্স এর মান কত হবে? শুধু 3 হবে। আপনি যদি এটা দেখে চিন্তা করেন যে এখানে 2x প্লাস y দেওয়া আছে, তাহলে আমি y মাইনাস এক্স কিভাবে পারবো? তাহলে কিন্তু হবে না, আপনাকে চিন্তা করতে হবে x এর মান দেওয়া আছে, y এর মানটা যদি বের করতে পারি তাহলে কিন্তু কাজ শেষ। এরপরে দেখেন এখানে x এর ধনাত্মক মান বলা হয়েছে, x এর মান ধনাত্মক আসতে পারে, ঋণাত্মক আসতে পারে, অর্থাৎ এখানে শুধু ধনাত্মক মানটি চাওয়া হয়েছে। এখানে দেখেন বলা হয়েছে x মাইনাস ওয়াই সমান 2 এবং xy হচ্ছে 24, তাহলে x এর মান কত? ঠিক আছে, xy সমান দেওয়া আছে 24। এখান থেকে দেখেন তো আমরা x সমান কত লিখতে পারি? 2 প্লাস y লিখতে পারি। তাহলে আমরা এখানে যদি x এর মানটা বসাই তাহলে 2 প্লাস y ইন্টু y সমান 24, তাহলে 2y প্লাস y স্কোয়ার সমান কত হবে? 24। এবার দেখেন y স্কোয়ার প্লাস 20y মাইনাস 24 সমান 24, মাইনাস 24 সমান 0। একবার যদি আমরা মিডল টার্ম করি 4 6 24 হয়ে গেল কিন্তু। তাহলে y স্কোয়ার প্লাস 6y মাইনাস 4y মাইনাস 24 সমান 0। এবার যদি একটু কমন নেই তাহলে কিন্তু শেষ, y কমন নিলে y প্লাস 6 থাকবে, মাইনাস 4 কমন নিলে y প্লাস 6 সমান 0। তাহলে একটা হবে y প্লাস 6 আর একটা হবে y মাইনাস 4 সমান 0। তাহলে অতএব y এর মান কত পাবো? একটা পাবো মাইনাস 6 আর একটা পাবো হচ্ছে 4। বলা হয়েছে ধনাত্মক মান কত, তাহলে অ্যান্সার হবে কোনটা? শুধু 4, যেহেতু শুধু ধনাত্মক মানটা চাওয়া হয়েছে, ঋণাত্মক মানটা চায় নাই। ওকে, এরপরে দেখেন এত হলে k এর মান কত? তো এটা খুব বেশি কিছু কঠিন না। দেখেন বলা হয়েছে f of 2 সমান 0। f of 2 মানে দেখেন এখানে f of x দেওয়া আছে, অর্থাৎ x এর জায়গায় 2 বসাইলে এখানে x এর জায়গায় 2 হবে, তার মান হবে 0। তাহলে k এর মান কত? তাহলে দেখেন 2 কিউব মাইনাস 2 মাইনাস k সমান 0। তাহলে 8 মাইনাস 2 মাইনাস k সমান 0। তাহলে দেখেন তো এখানে কত থাকলো? 6 সমান k যদি ওই পাশে যায় তাহলে k সমান কত হইলো? 6 হইলো। এটুকুই কিন্তু শেষ। এরপরে দেখেন একটি সংখ্যাকে 21 দ্বারা গুণ করলে 420 হয়, সংখ্যাটি কত? ধরি সংখ্যাটা x, তাহলে x 21 হবে। তাহলে x ইন্টু 21 সমান যদি হয় 420, তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ x সমান কত হবে? 420 ভাগ 21, তাহলে তো শেষ, দুইবার ভাগ যায়, 21 দুগুণা 42, অর্থাৎ অ্যান্সার হবে 20। ওকে, খুবই সহজ, কিন্তু জাস্ট ম্যাথের ভাষাটা বুঝলেই হবে। এরপরে দেখেন কোন সংখ্যা থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল মাইনাস 21 হবে। কোন সংখ্যা থেকে? ধরি x থেকে, তাহলে x থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে মাইনাস 21। তাহলে সংখ্যাটা কত বলেন তো? x মাইনাস 21 প্লাস 15, তাহলে কত থাকবে বলেন তো? 15 আর 6 21, তার মানে মাইনাস 6। এটুকুই কিন্তু, আর কোনো কিছুই না, জাস্ট আপনাকে ম্যাথটা দেখে বুঝতে হবে যে এখানে কি বলা হয়েছে। দুইটি সংখ্যার বিয়োগফল 45 এবং একটি অপরটির 4 গুণ, বড় সংখ্যাটি কত? বলা হয়েছে কি একটি সংখ্যা অপরটির 4 গুণ। এখন দেখেন একটা সংখ্যা যদি হয় x, তাহলে আরেকটা হবে কত? 4x। এবার বলা হয়েছে দুইটি সংখ্যার বিয়োগফল 45, অর্থাৎ 4x মাইনাস x সমান হচ্ছে 45। বড় সংখ্যাটি চাইছে কত? ওকে, আমরা একটা সংখ্যা ধরছি x আর একটা ধরছি 4x, তাহলে 3x সমান পাইতেছি 45, অতএব x সমান কত বলেন তো? 15। তাহলে বড় সংখ্যাটা কত হবে? 4 ইন্টু 15, অর্থাৎ 4 15 60। আর যদি ছোট সংখ্যা চাইতো তাহলে x এর মান অর্থাৎ 15। ওকে, এরপরে দেখেন একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3 এর 2 গুণ, সংখ্যা দুইটির সমষ্টি 100 হলে বড় সংখ্যাটির মান কত? তাহলে আমরা একটা সংখ্যা ধরলাম x, আরেকটা সংখ্যা x এর এত গুণ, তার মানে 2x ভাগ হবে 3। ওকে, এবার বলছে সংখ্যা দুটির সমষ্টি 100, অর্থাৎ x প্লাস 2x বাই 3 সমান হচ্ছে কত? 100। আমরা যদি লসাগু করি তাহলে 3x প্লাস 2x সমান হচ্ছে 100। তাহলে দেখেন 5x সমান হচ্ছে কত? 300। তাহলে x সমান কত হবে? 300 ভাগ 5, তাহলে 5 6 30, অর্থাৎ 60।
এবার x এর মান হচ্ছে 60 আর এখানে যদি আমরা 60 বসাই তাহলে কত হইলো 2 × 60/3 3 বিশেষ 60 তাহলে পেয়ে গেলাম 40। তাহলে একটা সংখ্যা 40 আর একটা সংখ্যা 60। এবার যদি আপনাকে বলে বড় সংখ্যা কত তাহলে অ্যানসার হবে 60, যদি বলে ছোট সংখ্যা কত তাহলে অ্যানসার হবে 40। ওকে, এবার দেখেন যদি এই টাইপের ম্যাথ থাকে যে ইনভার্স এর মান চাইবে, বলা হয়েছে f of x সমান 2x plus 3 হলে f ইনভার্স 2 অথবা f টু দি পাওয়ার -1 অর্থাৎ f এর পাওয়ার -1 যদি 2 থাকে অর্থাৎ বিপরীত ফাংশন যদি থাকে তখন আমরা এটাকে কিভাবে করব। তখন দেখেন আমরা কি করব, এটাকে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে লং প্রসেস যেটা আমরা 19 এ করে আসছি, সেটা হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করব, তারপরে সেখানে x এর মান 2 বসাবো। এত কিছু না করে আমরা আরো সহজে করতে পারি, সেটা হচ্ছে একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু ধরি যে f of x সমান y, আমরা কিন্তু এটা ধরে নেই। আর এই যে এখানে যেটা দেওয়া আছে না এই 2টাই কিন্তু মূলত y, তাহলে আমরা এখানে কি করব, জাস্ট f of x এর জায়গায় এই মানটা বসিয়ে দিব। তাহলে কত হবে 2 সমান 2x plus 3, x এর মানটা বের করব, যা পাবো সেটাই অ্যানসার। ওকে, তাহলে আমরা এখান থেকে কত পাইতেছি দেখেন তো, 2x সমান পাইতেছি হচ্ছে এটা ওই পাশে গেলে হবে -1, তাহলে x সমান হবে -1/2। ওকে, তাহলে আমরা কত পেয়ে গেলাম, f of 2 এর মান, এই যে f ইনভার্স 2 এর মানই হবে এখান থেকে x এর মান, তাহলে -1/2 অর্থাৎ d হবে অ্যানসার। আশা করি বুঝতে পারছেন, এই টাইপের ম্যাথ আসলে কিন্তু পারতে হবে। এটা দেখেন খুব সহজ, আর যদি ইনভার্স ম্যাট্রিক্সে যান তাহলে মিনিমাম 2 মিনিট সময় নাই হয়ে যাবে। এরপরে দেখেন সেম ম্যাথ f of -2, তাহলে আমরা এখানে কি করব, -2 সমান 3x - 1/5, তাহলে আমরা যদি এটাকে নিয়ে একটু কাজ করি 3x - 1 সমান হবে -5 দুগুণে 10, তাহলে আমরা পাবো হচ্ছে 3x সমান হচ্ছে -10 + 1 সমান হচ্ছে -9, অতএব x সমান হবে -9/3 অর্থাৎ -3। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি -3। জাস্ট মনে রাখবেন এখানে ইনভার্সের ভিতরে যে মানটা দেওয়া থাকবে সেটা এখানে f of x এর জায়গায় বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে x এর মানটা নির্ণয় করবেন, যা পাবেন সেটাই এটার মান। ওকে, এরপরে দেখেন সেম ভাবে আরেকটা, এখানে 1, তাহলে 1 সমান কত হবে 3x - 1 আর হচ্ছে 5x + 3, তাহলে আমরা যদি গুণ করে দেই 5x + 3 সমান হবে 3x - 1, আমরা এই পাশে নিয়ে আসলে হবে 2x আর ওই পাশে গেলে হবে -4, অতএব x সমান হয়ে যাবে -2। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে ডি। ওকে, তাইলে আমাদের এই পর্যন্ত গেল। এখন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ দেখব, পরীক্ষায় উৎপাদকে বিশ্লেষণও আসে। উৎপাদকে বিশ্লেষণ আসলে স্বাভাবিকত আমি যেহেতু এটা জব অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ভিতরে সবচেয়ে নিম্ন শ্রেণীর যেটা, সেটা হচ্ছে নার্সিং এডমিশন টেস্টের যে ম্যাথগুলো আসে উৎপাদকের, ওই ম্যাথগুলোর পাশাপাশি একটু কঠিন দুই একটা দেখাবো, কারণ হচ্ছে মাঝে মাঝে দুই একটা ম্যাথ একটু কঠিন দিতেই পারে, তখন যেন করা যায় বা খুব সহজে অ্যান্সারটা করা যায়, অর্থাৎ একটা মার্ক যেন স্কিপ না হয়। সো আমরা উৎপাদকে বিশ্লেষণ দেখব। প্রথমে দেওয়া আছে x² - 4x + 3 সমান কত, অর্থাৎ এটা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণের আমরা একটা বেসিক নিয়ম জানি, সেটা হচ্ছে মিডিয়েট টার্ম। এটা দেখে মনে হচ্ছে মিডিয়েট টার্ম করা যাবে, 3 একে 3, তাহলে x² - 3x - x + 3, আমাদের কমন নিতে পারবো হচ্ছে x কমন নিব, তাহলে থাকবে x - 3, 1 কমন নিব থাকবে x - 3, তাহলে পেয়ে যাব হচ্ছে x - 3 এবং পেয়ে যাব x - 1। সো এটা কোথায় আছে, x - 3 x - 1, অর্থাৎ ডি হবে অ্যানসার। ওকে, এরপরে দেখেন a² - a - 6 এর উৎপাদক কোনটি। আমরা এটাকে যদি মিডিয়েট টার্ম করি 3 দুগুণে 6, 3 থেকে 2 বিয়োগ করলে 6 হয়ে যায়, তাহলে a² - 3a + 2a - 6, তাহলে a কমন নিলে a - 3 প্লাস 2 কমন নিলে a - 3, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে a - 3 এবং পেয়ে যাব a + 2, তাহলে a + 2 a - 3, a + 2 a - 3, a + 2 a - 3 অথবা a - 3 a + 2, কোনটা হয়, a + 2 a - 3, তাহলে অ্যানসার হবে a। এরপরে দেখেন
এটাকে যদি আমরা করি তাহলে কত হবে, x⁴। দেখেন এইটা একটু ঝামেলার মনে হইতেছে, তাই না? এটা দেখলে একটু ঝামেলা মনে হইতেছে, কিন্তু আমরা যদি এটাকে করি, দেখেন আমরা কি করব, আমরা এই যে x² আছে না, x² কে আমরা ধরে নিব m। তাহলে এটা মূলত কি হবে বলেন তো, m² প্লাস 4m মাইনাস 12 হবে না? এবার যদি আমরা মিডল টার্ম করি, 6 দুগুণে 12, 6 থেকে 2 গেলে 4, তাহলে আমরা পাবো হচ্ছে m² প্লাস 6m মাইনাস 2m মাইনাস 12। তাহলে m যদি আমরা কমন নেই তাহলে থাকবে হচ্ছে m প্লাস 6 মাইনাস 2 কমন নিলে থাকবে হচ্ছে m প্লাস 6। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে m প্লাস 6, আর একটা পেয়ে যাব হচ্ছে m মাইনাস 2। এখন যদি আমরা এই যে m এর মান কত ধরছিলাম, x², তাহলে কত হয়ে যাবে, x² প্লাস 6 আর একটা হবে x² মাইনাস 2। তাহলে x² প্লাস 6 এবং x² মাইনাস 2, x² প্লাস 6 x² মাইনাস 2, এটাই কিন্তু অ্যান্সার বি। ওকে, জাস্ট এই বিষয়টা একটু মনে রাখবেন, পাওয়ার 4 দেখলে হতাশা হওয়ার কিছু নেই। ওকে, হতাশ হওয়ার কোনো কিছু নাই, শুধু দেখবেন অ্যান্সারে স্কোয়ার যুক্ত আছে কিনা, যদি স্কোয়ার যুক্ত নাও থাকে তাও এইভাবে করবেন। ওকে, এরপরে দেখেন x² মাইনাস 5x প্লাস 6, আমরা যদি এটাকে ভাঙি 6 কে 6, তার মানে x² মাইনাস 6x প্লাস x প্লাস 6। তাহলে আমরা এখান থেকে কমন নিব হচ্ছে x, কমন নিলে থাকবে x মাইনাস 6 প্লাস 1 কমন নিলে, সরি ভুল হয়েছে কোথায়, আচ্ছা 3 দুগুণে 6, এভাবে ভাঙলে হবে না, ভাঙতে হবে x², যেহেতু এটা প্লাসের আছে তার মানে দুইটা একই চিহ্নে থাকতে হবে। তাহলে x² প্লাস 3x মাইনাস 2x প্লাস 6, এটা কিভাবে বুঝবেন, যদি এইটা এবং এইটা দুইটা চিহ্ন গুণ করলে যদি প্লাস হয় তাহলে মনে রাখবেন যে দুইটা ভাঙবো দুইটা চিহ্ন একই থাকতে হবে। যদি মাঝখানেটা মাইনাস থাকে তাহলে দুইটা মাইনাসের হবে, যদি মাঝখানেটা প্লাসের থাকে দুইটা প্লাসের হবে। আর যদি এই চিহ্ন এবং এই চিহ্ন গুণ করলে মাইনাস হয় তাহলে মাঝখানের একটা হবে প্লাস, একটা হবে মাইনাস। তাহলে x কমন নিলে থাকবে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে থাকবে x মাইনাস 3। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে x মাইনাস 3 আর একটা পেয়ে যাব x মাইনাস 2। তাহলে x মাইনাস 3 x মাইনাস 2 অর্থাৎ b কিন্তু অ্যান্সার। ওকে, এরপরে দেখেন এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আচ্ছা এই দুইটা মনে হয় একই, হ্যাঁ এই দুইটা একই ম্যাথ। এবার হচ্ছে লসাগু এবং গসাগু, এটা নিয়ে অনেকেরই প্যারায় পড়তে হয়, এখান থেকেও কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় প্রায় প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু লসাগু গসাগু কোশ্চেন থাকে। তো আমরা লসাগু এবং গসাগু থেকে দেখব। আমাদের প্রথমে মনে রাখতে হবে লসাগু এর পূর্ণরূপ কি, লসাগু এর পূর্ণরূপ কি, লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু এর পূর্ণরূপ হচ্ছে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন দেখেন আমরা জানি গুণিতক সব সময় কি হয়, বড় হয়, গুণিতক সব সময় কি হয়, সংখ্যার চেয়েও বড় হয়। তাহলে আমাদের এখানে যে অ্যান্সার গুলো আসবে ওই অ্যান্সার গুলো এখানে যে মানগুলো দেওয়া আছে নিশ্চয়ই প্রত্যেকটার চেয়েও বড় হইতে হবে। যদি এখানে এর উপরে স্কয়ার থাকে তাহলে ওইখানে এমন করে অ্যান্সার হইতে পারবে না যার উপরে, যেখানে এর উপরে স্কয়ার নাই। এখানে বি এর উপরে স্কয়ার আছে তাহলে ওইখানে যার উপরে বি এর উপরে স্কয়ার নাই সেটা আগেই বাদ, অর্থাৎ এই দুইটা আগেই বাদ। ঠিক আছে, কারণ এখানে বড়টা আসতে হবে। তারপরে এর উপরে স্কয়ার ওখানে সবগুলাতে আছে তাহলে ওইটা রাখা যায়। এরপরে দেখেন সি এর উপরে স্কয়ার আছে তাহলে এখানে সে স্কয়ার নাই তার মানে এটাও বাদ, তার মানে নিশ্চিত এই অ্যান্সার, আর কোনো কিছু করারই দরকার নাই। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু যখন বলবে তখন আমরা দেখব ওই যেই অ্যান্সারটা হবে ওই অ্যান্সারটা নিশ্চয়ই এখানে যে কোনোটার চেয়েও বড় হইতে হবে। এবার দেখেন ওইখানে আছে a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার অ্যান্সার, ওইখানে দেখেন এর উপরে স্কয়ার আছে, বি এর সর্বনিম্ন বি বি কিন্তু ওখানে বি স্কয়ার, তার মানে এটা তো বেশি আছে তাহলে সমস্যা নেই, সি এর চেয়েও বেশি আছে সমস্যা নেই। এবার এমন হওয়া যাবে না যে এখানে দেখেন এই তিনটার ভিতরে এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কয়ার, তাহলে এর সর্বোচ্চ পাওয়ার, বি এর সর্বোচ্চ পাওয়ার, সি এর সর্বোচ্চ পাওয়ার থাকবে, এমন হইতে পারবে না যে এখানে আবার কিউব থাকবে। ওকে, লঘিষ্ঠ হইতে গুণিতক হইতে হবে ঠিক আছে, কিন্তু আরেকটা কন্ডিশন কিন্তু আছে, সেটা কিন্তু লঘিষ্ঠ হইতে হবে, অর্থাৎ যেই গুণিতকটা সবচেয়ে ছোট এবং কমন, যেই গুণিতকটা সবচেয়ে
লঘিষ্ঠ অর্থাৎ ছোট, সাধারণ অর্থাৎ দুইটার ভিতরে থাকবে বা সবগুলোর মধ্যে থাকবে, এবং গুণিতক থাকবে। ওকে, এরপরে দেখেন আমরা যদি এইটা একটু আসি তাহলে কোনটা হবে। এখান থেকে দেখেন আমরা কি করব, প্রথমে আমরা কমন নিব, কমন নিয়ে দেখব কি হয়। এখান থেকে আমরা কমন নিতে পারি কি বলেন তো, আমরা কমন নিতে পারি এক্স ওয়াই। এক্স ওয়াই কমন দিলে কি থাকবে বলেন তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে। আর এখানে আরেকটা আছে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে যেহেতু দুইটাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তার মানে অ্যান্সারে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নাই, কিন্তু এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুইটার মধ্যে আছে, তার মানে এইটা থাকবে। আর কি থাকবে দেখেন, এখানে এক্স ওয়াই আছে, তার মানে এক্স ওয়াইও থাকবে। তাহলে অ্যান্সারটা কি হবে, লসাগু কি হবে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, অ্যান্সার হবে বি। আর যদি আমরা অপশন হিসেবে দেখি, অপশন টেস্ট করতে চাই, তাহলে আমরা জাস্ট এইটুকু করলাম। এটুকু করার পরে এখানে এক্স ওয়াই আছে, ওইটার মধ্যে যাই থাকুক না কেন এক্স ওয়াই অপশনে থাকতেই হবে। ওকে, সো দেখেন এখানে অপশনে দুইটাই আছে এক্স ওয়াই, কিন্তু আচ্ছা এখানে অ্যান্সার তো দুইটাই হয়, এখানে অ্যান্সার দুইটাই হবে। ওকে, দুইটাই সেম আছে আর কি, অ্যান্সার দুইটা হবে, বি এবং ডি দুইটাই অ্যান্সার হবে। ওকে, এরপরে দেখেন আমরা যদি এই দুইটা চিন্তা করি যে লসাগু কত হবে। প্রথমে দেখেন এখানে 4 আছে এবং 6 আছে, বলেন তো 4 এবং 6 এর লসাগু কত। 4 এবং 6 এর লসাগু, 4 এবং 6 এর চেয়েও সবচেয়ে বড় সংখ্যা কোনটা, যাকে 4 এবং 6 দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে 12। তার মানে 4 এবং 6 এর লসাগু হচ্ছে 12। আর যদি আমরা ওইভাবে আসি, ওই স্বাভাবিক নিয়মে ছোটবেলার মতো করে আসি, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 3 দুগুণে 6। তাহলে এখন আমরা কি করব, যেহেতু লসাগু, লসাগু মানে হচ্ছে বাহিরের গুলা সবগুলা গুণ, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে লসাগু হবে 12। এবার দেখেন এখানে এটা আছে 10, তার মানে এটা এমনিতেই বাদ। বাকি তিনটার মধ্যে আমাদের অপশন চুজ করতে হবে। সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ সহগ আছে স্কোয়ার, ওয়াই সর্বোচ্চ সহগ স্কোয়ার, আর জেড এর সর্বোচ্চ 1, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। তাহলে দেখেন অ্যান্সার হবে এটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, সর্বোচ্চ সহগটা বিবেচনা করতে হবে। ওকে, এরপরে দেখেন আমরা যদি এইটাকে করি লসাগু, এখান থেকে আমরা কি করতে পারি, 3 কমন নিতে পারি। তাহলে 3 কমন নিতে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3। আর এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লিখতে পারি। তার মানে হচ্ছে এক্স মাইনাস 3 আর একটা হবে এক্স প্লাস 3। আর এখান থেকে আমরা এটাকে উৎপাদকে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে, এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এখানে আমরা দুইটা পাইলাম, একটা পাইলাম আর হচ্ছে একটা পাবো। এবার আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা এক্স স্কোয়ারকে যদি এম ধরি, তাহলে হবে এম স্কোয়ার প্লাস 6m প্লাস 9, তাহলে 3 3 9, তাহলে পাবো হচ্ছে এম স্কোয়ার প্লাস 3m প্লাস 3m প্লাস 9। যদি আমরা m কমন নেই তাহলে থাকবে হচ্ছে m প্লাস 3, এখান থেকে যদি 3 কমন নেই তাহলে থাকবে হচ্ছে m প্লাস 3, অর্থাৎ আমরা পেয়ে যাব m প্লাস 3 ইন্টু m প্লাস 3। তার মানে দুইটাই m প্লাস 3 অথবা m প্লাস 3 হোল স্কোয়ার। এখন আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে m সমান কত, m সমান হচ্ছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে দুইটা পাইলাম, একটা হচ্ছে x স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, এটা থাকতে হবে x মাইনাস 3 x প্লাস 3 থাকতে হবে, অথবা x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 4, আচ্ছা সরি এখানে x স্কোয়ার হবে, তাহলে এখানে স্কোয়ার থাকতে হবে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 3 এবং x স্কোয়ার প্লাস 3 থাকবে। যেহেতু এখানে x স্কোয়ার প্লাস 3 আছে, সো এটা না থাকলেও হবে, এবং এখান থেকে x স্কোয়ার প্লাস 3 আছে, সো এটাও থাকার দরকার নাই। তাহলে আমাদের লসাগুটা কি দাঁড়াইলো, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 আর পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার। এবার আমরা দেখি এইটুকু কোনটার মধ্যে আছে, যে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3, এক্স স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3, অর্থাৎ অ্যান্সার হবে ডি, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস 3। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, জাস্ট এগুলাকে একটু ভাঙতে হবে।
এরপরে হচ্ছে গসাগু। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা জানি গুণনীয়ক গুলো সবসময় ছোট হয়, কারণ গুণনীয়ক হয় তারাই যাদেরকে দিয়ে ওদেরকে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যায়, এজন্য গুণনীয়ক সবসময় ছোট হয়। তাহলে গুণনীয়ক থাকবে সবচেয়ে কম যেটা আছে, যার পাওয়ার সবচেয়ে কম আছে সে হবে গসাগুতে আসবে, এবং গরিষ্ঠ হইতে হবে। তাহলে সবচেয়ে কমের ভিতরে আবার একবারে কম নেওয়া যাবে না, সবচেয়ে কম যেটা ওইটা নিতে হবে, তার চেয়ে কম নেওয়া যাবে না। তাহলে এখান থেকে দেখেন আছে a কিউব মাইনাস b কিউব, আর এটার ভিতরে দেখেন এই কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনো কমন কিছু পাওয়া যাবে না, তার মানে অ্যান্সার হবে 1। মনে রাখবেন গসাগু কখনোই শূন্য হবে না, গসাগু কখনোই কি হবে না, শূন্য হবে না, গসাগু কখনোই শূন্য হবে না। ওকে, এরপরে দেখেন 15 এবং 12। প্রথমে আমরা এই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে 15 এবং 12 3 দিয়ে যদি ভাগ করি 5 এবং কত থাকবে 4, আর কিন্তু কোনো দিয়ে কিছু দিয়ে ভাগ করা যায় না, তার মানে গসাগু কত 3। তাহলে দেখতে হবে 3 কোনটায় আছে, 3 হচ্ছে তিনটাই আছে, তার মানে এটাই বাদ। এখন বাকি দুইটার ভিতরে দেখতে হবে পাওয়ার সবচেয়ে কম আছে কোনটায়। এর পাওয়ার আছে 3, এখানে আছে 4, তার মানে এর পাওয়ার 3 থাকবে, তাহলে 3a কিউব। বি এর পাওয়ার 3, এখানে আছে 1, তার মানে শুধু বি থাকবে। সি এর পাওয়ার কিউব, এখানে আছে 4, তার মানে সি কিউব থাকবে, তাহলে 3a কিউব বি সি কিউব, 3a কিউব বি সি কিউব, অ্যান্সার হবে সি। ওকে, বিষয়টা বুঝতে পারছেন কিভাবে নেবেন? প্রথমে সহগের গসাগু, সহগের গসাগু 3, এর সর্বোচ্চ ঘাত হচ্ছে সর্বনিম্ন ঘাত হচ্ছে 3, তাহলে a কিউব। বি এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 1, তাহলে বি। সি এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 3, তাহলে সি কিউব। ওকে, এরপরে দেখেন আমরা যদি এটা করি a স্কয়ার মাইনাস 3a a স্কয়ার মাইনাস 9 এবং a স্কয়ার, এটাকে যদি আমরা গসাগু করি তাহলে এখান থেকে আমরা a কমন নিতে পারি, a কমন নিলে থাকবে হচ্ছে a মাইনাস 3, এটা গেল একটা মান পাইলাম। এরপরে এখান থেকে আমরা পাবো হচ্ছে a প্লাস 3, আর পাবো হচ্ছে a মাইনাস 3, এই পাইলাম দ্বিতীয়টা থেকে, এবং তৃতীয়টা থেকে পাবো হচ্ছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3। আমরা যদি মিডল টার্ম করি 3 একে 3, তার মানে a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3। যদি আমরা a কমন নেই তাহলে a মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 3, তাহলে আমরা পাবো হচ্ছে a মাইনাস 3 এবং a মাইনাস 1। তাহলে দেখতে হবে এদের ভিতরে কোন উৎপাদক আছে, a শুধু এইটা আছে আর কোনটাই নাই, তার মানে a বাদ। a মাইনাস 3 এটাই আছে, এটাই আছে, এটাও আছে, তার মানে a মাইনাস 3 থাকবে। a মাইনাস 1 এটাই আছে কিন্তু বাকি দুইটাই নাই, তার মানে a মাইনাস 1 বাদ। a প্লাস 3 শুধু এটাই আছে, বাকিগুলোতে নাই, তাহলে a প্লাস 3 ও বাদ, অ্যান্সার হবে a মাইনাস 3 অর্থাৎ a। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, লসাগু গসাগু কিন্তু পরীক্ষায় আসে, বিষয়টা মাথায় রাখতে হবে। এবার দেখেন এটার গসাগু নির্ণয় করব। তাহলে আমাদের এখানে আছে x মাইনাস 2, একটা পাইলাম। এখান থেকে আমরা কি পাবো x প্লাস 2 এবং পাবো হচ্ছে x মাইনাস 2, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যায়। আর এখানে আছে x প্লাস 2, তাহলে এই তিনটার গসাগু দেখেন তো তিনটার মধ্যে কমন কি আছে? এখানে x মাইনাস 2 আছে, এখানেও আছে, কিন্তু এখানে নাই, তার মানে x মাইনাস 2 বাদ। x প্লাস 2 এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নাই, তার মানে x প্লাস 2 ও বাদ। আর এই দুইটা তো এমনিতে বাদে হয়ে গেল, যেহেতু এই দুইটাই কমন নাই, সো অ্যান্সার হবে 1। শূন্য কিন্তু অ্যান্সার হবে না, গসাগু কখনোই শূন্য হয় না, লসাগু গসাগু জীবনেও কখনো শূন্য হবে না, 1 হইতে পারে গসাগু। আর লসাগু কখনো 1 হয় না, 1 এর ব্যতীত অন্য কোনো সংখ্যা লসাগু কখনোই 1 হয় না। দেখেন দুইটি সংখ্যার লসাগু 24 এবং গসাগু 4, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? মনে রাখবেন লসাগু ইনটু গসাগু, লসাগু ইনটু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণ। লসাগু ইনটু গসাগু সমান হচ্ছে কি সংখ্যা দুটির গুণ। তাহলে দেখেন 24 ইনটু 4, একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা ধরলাম x, তাহলে কত হবে বলেন তো? 12x সমান 24 ইনটু 4, তাহলে 24 গুণ 4, অতএব x সমান কত হবে? 24 গুণ 4 ভাগ হচ্ছে 12, দুই বার যায় অর্থাৎ 4 দুগুণে 8,
তাহলে একটা সংখ্যা যদি হয় 24 আর একটা সংখ্যা হবে কত 8, তাহলে অ্যান্সারটা হবে, আচ্ছা এটা হচ্ছে অপশনটা আসে নাই, একটা অন্য ম্যাথের অপশন, অ্যান্সারটা হবে 8। ওকে, সমাপ্ত। সো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে, অন্য কোনো টপিকস নিয়ে, এবং এর পরবর্তী ভিডিওতে কোন টপিকসটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো, তাহলে আমরা সেই টপিকসের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সবাই প্র্যাকটিস করবে, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।